فيه الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? খাওয়ার শেষে কার? ঘুমানোর সময় কার? ঘুম থেকে জাগার সময় কার? রাস্তাঘাটে চলার সময় কার? পৃথিবীর যে কোনো স্থানে থাকি আমরা, সব জায়গায় আমরা প্রশংসা করব একজনের। তিনি কে? আল্লাহ বলছেন, আমার যদি বান্দা প্রশংসা করে আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে গিয়ে বললেন, নিয়ামত কার হাতে বলেন দেখি? এই পৃথিবীটা কার? যত রকমের খাবার খাই, এই নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন তিনি কে? আপনি দেখেন, একটা ইলিশ মাছের ভিতরে কয়েক রকমের স্বাদ আল্লাহ দিয়েছে। আগেই বলেন আলহামদুলিল্লাহ। ইলিশ মাছের মাথা খাইবেন এক রকমের স্বাদ, ইলিশ মাছের পেট খাইবেন এক রকমের স্বাদ, ন্যাঞ্জা খাইবেন এক রকমের স্বাদ, আর ডিম খাইবেন তো আরেক রকমের স্বাদ। একই মাছে এত স্বাদ লাগাইলেন তিনি কে? ওনার নিয়ামত গুণে শেষ করতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছেন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর। যদি শুকরিয়া আদায় করিস আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামত তাদেরকে বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আর নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করে আমি আল্লাহ নিয়ামতটাকে ছিনিয়ে নিই এবং তাকে শক্ত আযাব দিয়ে গ্রেফতার করি। ইন্না আযাবি লাশাদীদ। এই আযাবটা যেমন তেমন আযাব নয়, এটা র‍্যাব দিয়ে আযাব নয়, পুলিশ দিয়ে আযাব নয়, সেনাবাহিনী দিয়ে পিটাপিটি দিয়ে আযাব নয়। আযাবটা দিবেন একজন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহর আযাব সহ্য করতে পারবেন? কে পারবে? হাত তুলেন দেখি। পারবেন কেউ আল্লাহর আযাব সহ্য করতে? না, সম্ভব নয়। এজন্য আল্লাহ বলছেন, খবরদার আমার আযাব থেকে ভয় কর। ইন্না আযাবি লাশাদীদ। আমি যদি ধরি তাহলে পালানোর কোনো রাস্তা নাই। আমি ধরি না, কিন্তু যখন ধরি তখন আর তারে ছাড়ি না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ফেরাউনরে ধরে নাই, দেখছে শুধু, যখন ধরছে ছাড়ছে কোনো দিন না। নমরুদরে ধরে নাই, শুধু দেখছে, কিন্তু যেদিন ধরছে সেদিন ছাড়ছে। আবু জেহেলরে ধরে না। রাসূলরে মারার হুমকি দেয়, রাসূলের ঘর ছাড়া করলেন, রাসূলকে মক্কা ছাড়া করলেন। আল্লাহ কয় এবার ধরবো তোরে। বদরের যুদ্ধে ধরলেন, এক আছাড় দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিলেন। তিনি কে? ওই আল্লাহ এখন নাই? সন্দেহ হয়? আল্লাহর শক্তি কমে গেছে না? চোখের পাওয়ার কমে গেছে? রব এখনো আগের মতোই। উনি বৃদ্ধ হয় না, ওনার চোখের ডিস্টার্ব নাই। উনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তার মৃত্যু নাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তার ঘুম নাই, তার তন্দ্রামিও নাই। পৃথিবীর সবাই ঘুমায়, ঘুম নাই কার? সবার তন্দ্রামি আছে, তন্দ্রামি নাই কার? সবার মৃত্যু আছে, মৃত্যু নাই একজনের। চিৎকার দিয়ে বলেন তিনি কে? তাহলে আল্লাহ বলছেন, আমি যাদেরকে আযাব দিয়েছি লক্ষ্য করে দেখ কি আযাব দিয়েছি তাদের। আমি যদি তোদের আযাব দিই পৃথিবীর কোনো জায়গায় পালায়া থাকা সম্ভব না। ইন্ডিয়া যায় পালায়া থাকতে পারবেন? আফ্রিকা পালায়া থাকতে পারবেন? গভীর জঙ্গলে পালায়া থাকতে পারবেন? জমিনটা কার? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ বলেন জমিন আমার, এটা আমি বিছাইছি, এটা আমার জমিন।
তুমি ইন্ডিয়া যাইবা, তুমি আফ্রিকা যাইবা, তুমি জর্ডানে যাইবা, না তুমি সৌদি আরবে যাইবা, তুমি কোথায় যাইবা যাও, কিন্তু আমি যদি একবার গ্রেফতার করি আযাবে পৃথিবীর কেউ তোমারে বাঁচাইতে পারবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এটাই হলো রবের আযাব। এজন্য আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নেয়ামত পেয়ে, আমার নেয়ামত খেয়ে, আমার নেয়ামত ভোগ করে যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোদেরকে নেয়ামত বাড়িয়ে দেব। কে বাড়াবেন? সবাই বলেন কে? বনি ইসরাইলের একটা ঘটনা আপনারা যদি শোনেন বুঝতে পারবেন। মূসা আলাইহিস সালামের কাছে একজন লোক এসে বলছেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আপনি বলেন সবাই খাইতে পারে, আমি খাইতে পারি না কেন? সবাই দামি খাটে ঘুমাইতে পারে, আমি দামি খাটে ঘুমাইতে পারি না কেন? সবার সুন্দর সুন্দর বিবি আছে, আমারে আল্লাহ বিবি দিল না কেন? সবার সুন্দর সুন্দর ছেলে মেয়ে আছে, আমারে ছেলে মেয়ে দিল না কেন? আমারে একটা ঘর দিল না, একটা বাড়ি দিল না, একটা টাকা দিল না, একটা পয়সা দিল না। এমন কি আমার পরনের যে কাপড়টা, এই কাপড়টাও দামি পোশাক নয়, সবচাইতে কম দামি পোশাক। কেন আল্লাহ আমার এই সব নিয়ামত থেকে বঞ্চিত করেছে? কেন আমারে ওইগুলা দেয় নাই? মূসা আলাইহিস সালাম বললেন, তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে সব নিয়ামত আল্লাহ তোমারে দিয়ে দিবে। লোকটা বলে, হায় হায়, ঘর নাই, বাড়ি নাই, টাকাও নাই, পয়সাও নাই, সম্পদও নাই, কোনো কিছু নাই, আল্লাহ আমারে কোনো কিছু দেয় নাই। আবার মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। ও পয়গম্বর মূসা, তোর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না। কপালে, নিজের কপালে নিজেই বাড়ি দিয়েছে, ঠিক কিনা? কয় তোর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমারে কোনোদিন কোনো কিছু দেয় নাই। বাড়ি দেয় নাই, গাড়ি দেয় নাই, টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, কোনো কিছুই দেয় নাই। কিন্তু ওই হতভাগা ভুলে গেছে, আল্লাহ ইচ্ছা করলে তো ওই হতভাগারে একটা কুকুর বানাইতে পারতো, ঠিক নবে ঠিক? কুকুর না বানায়া, গরু না বানায়া, ছাগল না বানায়া, যে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য যদি কপাল দিয়ে কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকি, এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত আমরা শেষ করতে পারবো না। একটা যদি কুকুর বানাইতেন, এই রাতের বেলা এইরকম মাহফিলে বসে আলোচনা শোনার মতো আমাদের ক্ষমতা নাই। এই পাশে যদি একটা কুকুর দেখে, সবাইকে বসতে দেবে না, ঝাঁটা দিয়া পিড়াইবো? সবাই ঝাঁটা দিয়া পিড়াইবো, পায়ে মারবে, হাতে মারবে, মুখে মারবে, যেখানে লাগে লাগুক। কিন্তু কুকুর মার খায়, কোনো জায়গায় বিচার। বলেন কুকুরে বানাইছে তিনি কে? আর জোরে বলেন কে? একটা কুকুর বানাতে পারতেন, একটা গর্তের সাপ বানাতে পারতেন, তৃমি মাছ বানাতে পারতেন, কিন্তু ও পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনি নিজেই তার ওই গোলামটারে বললেন, আল্লাহ যে তোমারে মানুষ বানাইছে, এই নিয়ামতটা কার? সবাই বলেন কার? আরে এইটাই তো বড় নিয়ামত, এর চাইতে তো আর বড় নিয়ামত নাই। আল্লাহ যে তোমারে মানুষ বানাইছে, এটা সবচেয়ে বড় নিয়ামত। তুই শুকরিয়া আদায় কর, এখনো ওই রব খুশি আছে তোর উপর, শুকরিয়া আদায় কর, নিয়ামত বেড়ে যাবে। ও বুঝতেই চায় না। ওর কথা হলো, আমি মানুষ হয়েছি তাতে কি হয়েছে? আমি মানুষ হয়েছি তাতে কি হয়েছে? আমারে টাকা দেয় নাই, আমারে পয়সা দেয় নাই, আমারে বাড়ি দেয় নাই, আমারে গাড়ি দেয় নাই, আমারে নারী দেয় নাই, আমারে ছেলে দেয় নাই, আমারে মেয়ে দেয় নাই। ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না। কিতাবের ভিতরে লেখে, পরনের ভিতরে যে কাপড় ছিল, ঝুলন্ত একটা ঘূর্ণিঝড় এসে এই কাপড়টাকেও খুলে নিয়ে চলে গেছে একজন, তিনি কে? ওইটাই ছিল পরনে। ছিঁড়া জামা একটা ছিল, ছিঁড়া লুঙ্গি একটা পরনে ছিল, কিন্তু যখন শুকরিয়া আদায় থেকে মুখটাকে ফিরিয়ে নিয়েছে, ওই কাপড়টাকেও ছিনিয়ে নিয়ে চলে গেছেন একজন, তিনি কে? রাগান্বিত কে হয়েছে? সবাই বলেন কে? আরেকজন গোলাম, আরেকজন আল্লাহর গোলাম এসে পয়গম্বর মূসা আলাইহিস সালাম রে বলে, ও পয়গম্বর মূসা আলাইহিস সালাম, টাকার অভাব নাই,
স্মরণের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। এত ধন সম্পদ, আমি এত দান করি আর এত সাদাকা করি, কিন্তু কোনোদিন আমার সম্পদ কমে না। সম্পদগুলো কিভাবে কমবে আপনি একটা কৌশল শিখাইয়া দেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, সব সম্পদ কমায়া দিবেন তিনি কে? উনি কয়, হায় হায়, এটা কি কও, আমার জীবন চলে যাবে কিন্তু ওই মালিকের প্রশংসা করা জীবনে কখনো থামবে না। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মূসা আলাইহিস সালাম সিলগালা মেরে দিলেন। সিলগালা মারলেন, যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, যে প্রশংসা করে, সে হাজার দান করবে কিন্তু তার সম্পদ কমাবে না তিনি কে? এই জন্য আমরা শুকরিয়া আদায় করব কার? আর জোরে বলেন কার? কারণ পৃথিবীর সব নিয়ামতের মালিক পৃথিবীর কেউ নয়, সব নিয়ামতের মালিক একজন, তিনি কে? আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমার নিয়ামত গণনা করে পৃথিবীর কেউ শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। আপনি গণনা করেন, মাছ গণনা করেন, কত প্রকারের মাছ আল্লাহ দিয়েছে, এত প্রকারের মাছ গণনা করে পৃথিবীর কেউ শেষ করতে পারবে? আমরা বাংলাদেশে যে কয় প্রকারের মাছ খাই, দেখেন বিদেশের জমিনে এত প্রকার মাছ আছে যেগুলোর নামও আমাদের জানা নাই। ঠিক নবে ঠিক? পৃথিবীর ভিতরে মেডিকেল সায়েন্স বলছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে এক প্রকার দুই প্রকার নয়, 450 প্রকারের শুধু কাঁচা মরিচ আল্লাহ বান্দাদের দান করেছে। কয়শো প্রকার? 450 প্রকার। এতগুলো মরিচ আল্লাহ শুধু আল্লাহর গোলামদের দিয়েছে। মেডিকেল সায়েন্স বলছে 450 প্রকার মরিচের কাজ 450 প্রকারের রকম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত কার? সবাই বলেন কার? আপনি ঘরের ভিতরে জিরা চালের ভাত খাইবেন, এক রকমের স্বাদ। 28 চালের ভাত খাইবেন, এক রকমের স্বাদ। আমিন দিলেন এলাচ, দিলেন মরিচ গোড়া, দিলেন জিরা গোড়া, দিলেন ধইনা গোড়া, এর সাথে দিলেন হলুদ, এর সাথে দিলেন মরিচ, এর সাথে দিলেন লবণ, সব মিশায়া রান্না করে মজা মজা করে খান। বলেন নিয়ামত গুলো একজনের, তিনি কে? চিন্তা করছেন কোনোদিন? করছেন কোনোদিন চিন্তা? শুধু বাজার থেকে কিনেন আর খান, মনে করেন যে ওই দোকানদারের এইগুলা না। হ্যাঁ, সবাই মনে করে যে 50 টাকা সব মরিচ কিনে আনে, তো মনে করে দোকানদারের এই মরিচ। আসলে মরিচটা দোকানদারের নয়, মরিচের মালিক, আসল মালিক তিনি কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমার নিয়ামতের গণনা করে তোরা শেষ করতে পারবি না। এত নিয়ামত দিয়েছি আমি তোদেরকে, আমি এত নিয়ামত দিয়েছি। আল্লাহ এবার বলছে গণনা কর। গণনা করার আগে একটা আয়াত থেকে তাফসীর শোন, একটা আয়াত থেকে ঘোষণা শুন। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত যত গাছ আছে সব গাছগুলোরে কলম বানা। খাতায় লেখার জন্য কলম লাগে, আল্লাহ বলছেন কলম বানা, তবে হাতের কলম নয়। পৃথিবীতে যত গাছ আছে সব গাছগুলারে কলম বানার হুকুম দিয়েছেন তিনি কে? পাবনা শহরে কলম কম না বেশি? হাতে হাতের কলম, হাতে হাতের যত কলম আছে এর চাইতে গাছগাছালি যে আল্লাহ বলছে কলম বানা। বলেন পাবনা শহরে গাছগাছালি কম না বেশি? এই চাটমোহরে কত গাছগাছালি আছে গণনা করে শেষ করা যাবে? সবাই বলেন যাবে? পুরা পাবনা ডিস্ট্রিক্ট। আল্লাহ পাবনা ডিস্ট্রিক্টও বলেন নাই, আল্লাহ বলেন নাই পুরা রাজশাহী বিভাগ, পুরা রংপুর বিভাগ, আল্লাহ বলেন নাই পুরা বাংলাদেশ, আল্লাহ বলেন নাই ইন্ডিয়া বাংলাদেশ, আল্লাহ বলেন নাই সৌদি আরব। নো, পৃথিবীতে যত গাছ আছে সব গাছগুলারে কলম বানা হুকুম কার? চিন্তা করেন, আল্লাহ যেই রকম ওনার ঘোষণা ওই রকম। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন, পৃথিবীর যত গাছ আছে সব গাছগুলোরে কলম বানা। এইবার কলম হলো এত বেশি, পৃথিবীর সমস্ত গাছ, আফ্রিকার জঙ্গল এবং পৃথিবীতে যত জঙ্গল আছে, যত গাছ আছে সব গাছগুলোরে কলম বানা।
এইবার কলম পাইলাম, কলম অনুযায়ী কালির দরকার আছে না নাই? আছে। এবার আল্লাহ বললেন, পৃথিবীতে যত সাগর আছে সব সাগরের পানিগুলোর এইবার কালি বানা। কলম এবং কালি দুইটাই পাইলি রে বান্দা তোরা। এইবার আমি আল্লাহর এক এক করে নিয়ামতের কথা লেখা শুরু কর। লিখতে লিখতে কলম শেষ হয়ে যাবে, কালিও শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামতের কথা লিখে শেষ করতে পারবি না। কে দিছে এই নিয়ামত? সবাই বলেন কে? এক বর্ণনায় মুফাসসিরিনে কেরাম বলেন, মাছ যেভাবে পুকুরের পানির ভিতরে ডুবে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চতুর্দিকে হাজার হাজার নিয়ামত দিয়ে আমাদেরকে ওইভাবে ডুবায়া রাখছেন। তিনি কে? তাহলে শুকরিয়া কি বাবা হুজুরের হবে? শুকরিয়া কি চাচা হুজুরের হবে? শুকরিয়া কি খালু হুজুরের হবে? শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? কারণ এই পৃথিবীর এগুলো কেউ দেয় নাই, এগুলোর মালিক কেউ নয়, এগুলোর মালিক একজন। তিনি কে? আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? রাসূল বলেন, একটা মানুষের নজর দিয়ে একটা মানুষের দিকে ৭০ বারেরও বেশি যখন আল্লাহ রাব্বুল আলামিন নজর দেয়, ওই মানুষটা নেক কাজে বসতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কয়শো বার? মানে ৭০ বার। একটা মানুষের দিকে যদি রব ৭০ বার নজর দেয়, ওই বান্দাটা নেক কাজের ভিতরে বসে যায়। সুবহানাল্লাহ বলেন। যারা ফুচকার দোকানে বসা, চার দোকানে বসা, দেখবেন অনেক স্টলে বসে আছে, পায়ের উপরে পা উঠায়া সিগারেট টানে, আর সিগারেটের ধোঁয়া কোন দিকে যায় ওই ধোঁয়ার দিকে তাকায়। ঠিক নবে ঠিক? কিন্তু কোরআনের মাহফিলে বসতে পারে নাই, আমরা বসতে পেরেছি। বোঝা যায় আমাদের নজরের দিকে ৭০ বার নজর দিয়েছেন। তিনি কে? ওই রব, ওই মালিক। মুজাহিদ রাহিমাহুল্লাহ এক জামানার ভিতরে অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিসুদ্দাহার, অনেক বড় একজন মুহাদ্দিস। আপনারা যেখানে বসতে পেরেছেন, এই কথাটাই একটা ইতিহাস থেকে, তারিখ থেকে যদি শোনেন আপনারা বুঝে ফেলতে পারবেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ উনি বাজারে গিয়েছেন একটা গোলাম ক্রয় করার জন্যে। এখন তো সারা ওয়ার্ল্ডের ভিতরে কোনো গোলাম বিক্রি হয় না, ওই সময় গোলামদেরকে ক্রয় করা হতো। এই মানুষের দাম কত? 400 দিরহাম। ওরে কিনে নিলাম, আমি যেদিন আবার তাকে সার্টিফিকেট দিয়ে দেবো যে আমি তোরে আজাদ করে দিলাম, ও আজাদ, এছাড়া আজাদ হতে পারবে না। যতদিন আমার ঘরে থাকবে, আমার ঘরেই খাবে, আমার ঘরেই কাজ করবে। কিন্তু এটাকে রহিত করে দিয়েছেন একজন। তিনি কে? আদম ব্যবসা যেটারে বলা হয়, যেটাকে বলা হয় মানুষের ব্যবসা। মানুষ মানুষকে ক্রয় করবে না, মানুষের গোলাম মানুষ হবে না। একজন আর আমরা সবাই গোলাম। তিনি কে? সবাই বলেন কে? আমরা মানুষের গোলাম নই, আমরা মানুষের কখনো দাস নই, আমরা গোলাম কার? কেমন লাগে এটা বলতে আপনাদের? আল্লাহর গোলাম আমরা, এটা বলতে কেমন লাগে? সবাই বলেন আমরা কার গোলাম? সবাই বলেন আমরা কার গোলাম? ভিতরে একটা প্রশংসা, ভিতরে একটা অন্যরকম ভাব মনে হয় যে আমরা আল্লাহর গোলাম, আমরা সেই রবের গোলাম। কিন্তু একটা মানুষ যদি কয়, এই তুই আমারে মালিক মান, আমি আমার গোলাম তুই, এটা মানবেন কোনোদিন? কথা বলেন, মানবেন? কিন্তু আল্লাহর গোলাম আমরা, এটা বলতে কেমন লাগে? প্রাউড ফিল মনে হয় না? হ্যাঁ, এটা খুব ভালো লাগে। এই জন্যে এখন মানুষ মানুষের গোলাম নাই। কিন্তু ওই সময় হয়তো মানুষ মানুষকে ক্রয় করে বাজারে থেকে নিয়ে আসতো। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি চলে গেলেন বাজারে। বাজারে যাবে 3টায়, কিন্তু চলে গেছে 5টায়। ভালো তরকারি পাওয়া যাবে? বাজার বসে 3টায়, গেছে 5টায়। এখন যা আছে সব কি কোন রকম পচা ধসা, ভালোগুলো সব 3টা 4টায় বিক্রি হয়ে গেছে। মুজাহিদ রাহিমাহুল্লাহ উনি বাজারে গিয়ে দেখেন একটা গোলামও নাই। আছে কয়টা? কয়টা? একটা গোলাম আছে ওখানে। মুজাহিদ রাহিমাহুল্লাহ কয়, বাবা একটা গোলাম যেহেতু পাইছি, এইটারে যেভাবেই হোক নিয়ে যেতে হবে। কত দাম নিবা? 200 দিরহাম। আচ্ছা, দাম দর হচ্ছে মালিকের সাথে। ওইদিকে গোলাম কয়, যে আমারে ক্রয় করবে আমার একটা শর্ত আছে, ওই শর্ত মানতে হবে, ওই শর্ত না মানলে আমি তার ঘরে যাব না। গোলাম শর্ত ঠুলে দেয়, আমার শর্ত আছে, ওইটা আমারে মানতে হবে, মানে আমার শর্ত তোমাকে শুনতে হবে। মুজাহিদ রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, হাই হাই,
গোলামেরও আবার শর্ত আছে। আচ্ছা তোমার কি শর্ত বলো? গোলাম কয় আমারে সারাদিন কাজ করতে পারবেন, সারাদিন আমি আপনার ঘর সংসারের যত কাজ আছে সব কাজ করে দিব, কিন্তু এশার নামাজের পর থেকে ফজর নামাজ পর্যন্ত আমারে কোনো কাজ আপনি হুকুম দিতে পারবেন না। সুবহানাল্লাহ বলে। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি একজন শায়েখ, তিনি একজন মুহাদ্দিস। তিনি মনে করলেন মনে হয় এই দাসী অবশ্যই এশার নামাজের পর থেকে ফজর নামাজ পর্যন্ত ঘুমাবে, যার জন্য আমাকে ডাকতে নিষেধ করেছে। ঠিক আছে দাসী, তোমারে ডাকা হবে না, তোমারে ডাকবো না, তুমি তোমার কাজ করে তুমি এশার নামাজ পরে ঘুমায়া যাও, সারা রাত তোমাকে ডিস্টার্ব দেওয়া হবে না। উনি মনে করেছেন এই রকম, ক্রয় করে নিয়ে চলে গেলেন। লম্বা ঘটনা, প্রতিদিন কাজ করে, সব কাজগুলো ঠিকঠাক, কোনো অসুবিধা নাই। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, 1 মাস 2 মাস 3 মাস, মাসের পর মাস চলে যায়, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। একদিন মুজাহিদ রাহিমাহুল্লাহ রাতের 3টা বাজে ঘুম ভেঙে গেছে। মুজাহিদ রাহিমাহুল্লাহ ঘুম ভেঙে এবার উনি উঠছে। উনি ওঠার পরে দেখে ঘরের কোনায় একটা কান্নার আওয়াজ, ঘরের কোনায় একটা কান্নার আওয়াজ। উনি চিন্তা করলেন মনে হয় পাশের বাড়ির কোনো কান্নার আওয়াজ। পাশে গিয়ে দেখে কোনো কিছু নাই, ডান দিকে দেখে কোনো কিছু নাই, ঘরের বাম দিকে দেখে কোনো কিছু নাই। এইবার মুজাহিদ রাহিমাহুল্লাহ নিজের ঘরের পাশের কান লাগিয়ে দেখে ওই ঘরের ভেতরে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ। যায় নামাজে বসে ওই দাস সে কান্না করেছে, যায় নামাজে বসে দাসী কান্না করছে, ইয়া রব, ও রব্বে কারীম, এই এলাকার ভিতরে এত গোলাম, এই এলাকার ভিতরে এত মানুষ, এই এলাকার ভিতরে এত সুন্দর মানুষ আছে, ওই সুন্দর মানুষদেরকে আপনি মনে হয় বেশি ভালোবাসেন না, আপনি আমারে এত বেশি ভালোবাসেন, আপনার ভালোবাসায় আমি প্রশংসা করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ও রব, আপনি আমারে এত ভালোবাসেন, এই এলাকায় অনেক মানুষ আছে, ওই সব মানুষদের চাইতে আপনি আমারে বেশি ভালোবাসেন, আপনি আমারে বেশি পছন্দ করেন। এই যে কথাগুলো যখন বলছে মোনাজাতের ভিতরে, মুজাহিদ রাহিমাহুল্লাহ উনি কথাগুলো শুনে ওনার মাথা হট হয়ে গেছে, গরম। উনি দিয়েছে এক ধমক, এই দাসীর ঘরের দাসী, কে বলেছে তোকে আল্লাহ এত ভালোবাসে? এই এলাকারে কাউরে ভালোবাসে না, শুধু তোরেই বেশি ভালোবাসে। তোর কাছে কি কোনো ফোন আসছে নাকি কল আসছে রবের কাছ থেকে? তোর কাছে কি কোনো কল এসেছে আল্লাহর পক্ষ থেকে? নাকি জিবরিল আলাইহিস সালাম এসে তোকে বলে গিয়েছে যে আল্লাহ তোরে বেশি ভালোবাসে? মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি গরম হয়ে কয়েকটা কথা বললেন। এবার দাসী চোখের পানি মুছে মুছে এবার দাসী বলে, দেখেন মুজাহিদ রাহিমাহুল্লাহ রাতের 2টা বাজে, রাতের 3টা বাজে, রাতের 4টা বাজে আপনারা সবাই বিছানায় ঘুমায়া থাকেন, কিন্তু রাতের 12টার পর আল্লাহ রাব্বুল আলামিন আমারে আর বিছানায় থাকতে দেয় না। রাতের 2টা বাজে আপনি বিছানায় পড়ে থাকেন, কেউ আপনারে ডাকে না, কিন্তু রাতের যখন 12টা বাজে এই দাসী আর বিছানায় থাকতে পারে না। এই দাসী ইচ্ছা করলেও শুয়ে থাকতে পারে না, এই দাসী ইচ্ছা করলেও আর ঘুমায়া থাকতে পারে না। এই দাসী অটোমেটিক উঠে যায়, জেগে যায়। এবার পৌষ আর মাঘ মাসের ঠান্ডা পানি দিয়ে অজু করে সোজা এসে দায় নামাজে দাঁড়িয়ে রুকু করে, সেজদা করে আর চোখের পানি ঝরায়। এইটা কারো কারিশমা নয়, একজন আর ভালোবাসাই। তিনি কে? ওই রব আমারে কাঁদায়, ওই রব আমারে দাঁড় করায় রাখে, ওই রব আমারে সেজদায় ফালায়, ওই রব আমারে চোখের পানি ফালায়। বলেন ভালোবাসা কার? আরো জোরে বলেন কার? আমরা যারা এখানে বসেছি আমাদের গলায় রহমতের রশি লাগায়া টানছে কে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন রশি হলো 2 প্রকার, এক হলো শয়তানের রশি আর একটা হলো আল্লাহর রহমতের রশি। শয়তানের রশি যদি আপনার গলায় লাগানো থাকে তাহলে আপনি যাবেন গানের কনসার্টে, আপনি যাবেন মমতা জাবার গানের কনসার্টে, ঠিক না? ওই ঠিক। আপনি যাইবেন হলিউড বলিউডের নায়ক নায়িকাদের অশ্লীল নাচ গান যেখানে হয় ওই জায়গায়, আপনি যাবেন মদের আড্ডায়, আপনি যাবেন খারাপ জায়গায়, আপনি যাবেন সুদখোরে যেখানে গাঁজার আড্ডা, যেখানে মদের আড্ডা, ওই জায়গায় শয়তান রশি টেনে টেনে নিয়ে যাবে।
কিন্তু যার গলার ভিতরে রহমতের রশি আল্লাহ লাগায়, ওই বান্দা হাজার চেষ্টা করলেও কোনো দিকে যাইতে পারে না। যাবে মদের আড্ডায়, ফিরাইয়া মসজিদের ভিতরে ঢোকায় তিনি কে? যাবে গাজার আড্ডায়, ঘোল করে তাকে মক্কার দিকে টেনে নিয়ে যায়, তিনি কে? যাবে হলো খারাপ আড্ডায়, যাইতে পারে না, দূর দূরান্ত থেকে টেনে টেনে কোরআনের ময়দানে রহমতের রশি লাগায়া বসায়া দেন, তিনি কে? এই জায়গায় খোঁজ করলে পাবেন 5 কিলো দূর থেকে লোক, 2 কিলো দূর থেকে লোক, 1 কিলো দূর থেকে লোক, আবার আধা কিলো দূর থেকে লোক হেঁটে হেঁটে এসে বসে আছে, তাদের গলায় রহমতের রশি লাগায়া টানছেন, তিনি কে? কিন্তু মাহফিলের পাশের বাড়ির গিয়ে দেখেন একটা লোক হয়তো এখানে আসতে পারে নাই, ও বসতে পারে নাই, কারণ আপনার বাড়ি বহুদূর, আপনারা এখানে টেনে আনা হয়েছে, কিন্তু ও এখনো আসতে পারে নাই। বোঝা যায় ওর গলায় এখনো আল্লাহর রহমতের রশি নয়, ওর গলায় হলো শয়তানের পাকড়া ও রশি। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য এখনো যারা কোরআনের ময়দান থেকে ফুসকার দোকানে, এখনো যারা কোরআনের ময়দান থেকে চায়ের দোকানে রহমতের রশি গলায় নেন আর শয়তানের রশি ফালাইয়া এই কোরআনের ময়দানে বসেন, খুশি হয়ে যাবেন একজন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আরো জোরে বলেন আমিন। তাহলে কোরআনের ময়দানে আমরা বসেছি, আমরা যদিও চেষ্টা করেছি কিন্তু আমাদের পাওয়ারফুল দিয়ে বসতে পারি নাই, আমাদেরকে বসাইছেন, তিনি কে? আরো জোরে বলেন। আমরা কারে বেশি ভালোবাসি? সবাই বলেন কারে? আল্লাহকে। আল্লাহ বলেন তোরা আমার দিকে অর্ধ হাত যদি আসিস রে বান্দা, আমি তোদের দিকে 1 হাত আগায়া যায়, হেঁটে হেঁটে আসলে আমি তোদের দিকে 2 কদম আগে বেড়ে যায়। তুই যদি দৌড়ে দৌড়ে আসিস, আমি তোর চাইতে স্পিরিটে তোর দিকে রহমত নিয়ে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব চাইতে বেশি ভালোবাসি আমাদের রব, আমাদের মালিক, আমাদের আল্লাহ। সে আল্লাহর ভালোবাসা নিয়ে এই জায়গায় বসেছি। আমরা এই জায়গায় থেকে বিদায় হব, একজনের কাছে মনের কথাগুলো বলে, তিনি কে? সবাই বলেন কে তিনি? শেষ পর্যন্ত থাকবেন তো, নাকি উঠাউঠি করবেন? হ্যাঁ, নাকি বিরিয়ানির প্যাকেটের জন্য বসে আছেন? না, আমরা বিরিয়ানির পাগল নই, আমরা খাবারের পাগল নই, আমরা পাগল হব কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? ওই আল্লাহরা যদি পাগল হন, আপনার পাগলও তিনি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আপনি পৃথিবীর যে কোনো স্থানে বিপদে পড়ে যাবেন, আপনি আল্লাহরে ভালোবাসেন তো আল্লাহ আপনাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, কারণ আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনি তার প্রতি বেশি ভালোবাসা, আপনি যে কোনো স্থানে বিপদে পড়েন আপনাকে হেফাজত করবেন, তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিনেন তো তাকে? রাসূলের কি ছিলেন বলেন? কি ছিলেন? এক দিক দিয়ে সাহাবী ছিলেন, আরেক দিক দিয়ে শ্বশুর ছিলেন, আরেক দিক দিয়ে বাল্যকালের বন্ধু, ঠিক না ঠিক? সব মহাব্বত প্রায় আবু বকরের দিকে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু দান করে দিয়েছে, একজনের প্রতি ভালোবাসা দেখায়া, তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসা বেশি ছিল কার? আরো জোরে বলেন কার? তিনি এমন ব্যক্তি ছিলেন, রাসূল একদিন মসজিদে নববী থেকে নিজের ঘরে গেলেন। রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে নজর দিয়ে আসমানের তারকাগুলো গণনা করে। রাসূল বললেন, ও আয়েশা, আসমানের তারকা গণে শেষ করতে পারবা না, কারণ অসংখ্য তারকা বানাইছেন, তিনি কে? পারবেন আপনারা আসমানের তারকা গুনতে? সম্ভব নয়। তবে ওই যে আসমানের অসংখ্য তারকা, ওই তারকার চাইতে আমার একজন সাহাবী ওমরের আমলের চাইতেও বেশি, এত বেশি আমার ওমর আমল করে। আয়েশার মনে একটু ব্যথা পেলেন, কষ্ট পেলেন, কারণ বাবার কথা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আয়েশার বাবা। বাবার কথা তো বলা হলো না। এইবার রাসূল বুঝতে পারলেন আয়েশার মনটা বেজার। রাসূল বললেন, ও আয়েশা, তুমি ওমরের আমলের কথা শুনে মন বেজার করেছো। শোনো রে আয়েশা, ওই ওমরের সারা জীবনের নেক আমল এক পাল্লায়, আমার যত সাহাবী সব সাহাবের নেক আমল এক পাল্লায়।
ওমরেরটা সহ সমস্ত সাহাবী সহ সমস্ত পৃথিবীর মুসলমান সহ সবার নেক আমল এক পাল্লায়। আর আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাতের বেলা আমার সাথে মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় গুহায় ছিল, ওইটুকু সময়ের নেক যদি আবু বকরের এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত সাহাবীর নেকের থেকে আবু বকরের এক রাতে নেকের ওজন বেশি করে দিবেন তিনি কে? তুমি চিনো নাই তোমার বাবারে, কারণ তোমার বাবার সম্মান মর্যাদা পৃথিবীর কেউ দেয় না। তোমার বাবার সম্মান আর মর্যাদা দেয় একজন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? তোমার বাবার সম্মান এমনি এমনি হয় নাই রে আয়েশা। তুমি তো আসতো দুনিয়ায় অল্প কিছুদিন, তবে তোমার বাবা এত সম্মানী ব্যক্তি, ওই সম্মানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের পক্ষ থেকে আবু বকরকে স্বয়ং সালাম জানিয়েছে। তোমার বাবার সম্মান অনেক বেশি রে আয়েশা, তুমি জানো না এত সম্মান। ও আয়েশা, তুমি বর্ণনা শোনো নাই? শোনো এবার বর্ণনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর কাউরে বেশি ভালোবাসেন নাই, দুইজনরে বেশি ভালোবাসতেন। এক হলেন আল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইজন ছিল আবু বকরের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র, ঠিক কিনা? আজকে আমাদের পাত্র হলো দুনিয়া, ঘরবাড়ি, টাকা পয়সা, স্বার্থ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, সবগুলারে আমরা ভালোবাসি, কিন্তু নামাজের খবর নাই, ঠিক না বে ঠিক? নাই হলো রাসূলের সুন্নাহের খবর। ও মিয়া, আল্লাহরে ভালোবাসেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন গড়েন, দুনিয়া এবং আখিরাতে সফল করে দিবেন তিনি কে? এই জন্য ভালোবাসা বেশি হবে কার? আরো জোরে বলেন কার? দেখেন আবু বকর ভালোবাসা আল্লাহর প্রতি বেশি হওয়ার কারণে কি রকম সম্মান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রবের ভালোবাসায় সব কিছু দান করে দিয়েছে। ঘরও নাই তেমন, বাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, কোনো কিছু নাই, একের পর এক সব দান করেছেন আবু বকর। এখন নিজের গায়ে একটা জামা ছিল, ওই জামাটার দাম বেশি, ওই জামাটা বিক্রি করলেন। ওই জামা বিক্রি করে ওই জামার মাপে একটা চাটায়। আমরা যে আলুর বস্তা, এরপরে চটের বস্তা বলি, ওই বস্তা আবু বকর একটা ক্রয় করে নিজের জামা অনুযায়ী মাপ দিয়ে কেটে খেজুর পাতা দিয়ে সেলাই করে করে নিজের গায়ে চটের জামা পরেছে। আর বাকি যে দামি জামা ছিল, ওই জামাটা বিক্রয় করে একজনের রাস্তায় দান করে দিয়েছেন তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের সামনে জিবরিল আলাইহিস সালাম হাজির। রাসূলের সামনে চটের জামা পরে জিবরিল আলাইহিস সালাম এসেছেন। রাসূল বলছেন, ও জিবরিল, চটের জামা কেন? জিবরিল বললেন, নবী, আজকে শুধু আমি জিবরিলই চটের জামা পরি নাই গো নবী, আপনার আবু বকর যখন আল্লাহর রাস্তায় দান করে চটের জামা পরেছেন গো নবী, আজকে আমি জিবরিল সহ সমস্ত ফেরেশতাদেরকে চটের জামা পরার জন্য অনুমতি দিয়েছেন তিনি কে? ভালোবাসা, এটাই ভালোবাসা। আবু বকর চটের জামা পরেছে কার ভালোবাসায়? সবাই বলেন কার? এতিমদের দান করে দিয়েছে, নিজের জামা বিক্রি করা টাকা এতিমদেরকে দিয়ে দিয়েছে, নিজের জামা বিক্রি করা টাকা আল্লাহর জন্যে। আল্লাহ এবার ভালোবাসা দেখায়, সমস্ত ফেরেশতাদেরকে চটের জামা পরায়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জন্য যদি আপনি এক হাত অগ্রসর হন, আল্লাহ আপনার জন্য 2 হাত আসবে। ওয়াদা টাকার, আমার ওয়াদায় ভুল থাকতে পারে, ওয়াদা ভুল নাই কার? সুবহানাল্লাহ বলেন। আমরা মিথ্যা কথা বলতে পারি, কিন্তু মিথ্যা কথা বলেন না তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কোনোদিন মিথ্যা বলে না। আল্লাহ বলছে, বান্দা তুই আমার প্রতি ভালোবাসা দেখায় যদি অর্ধ হাত আসিস, আমি আল্লাহ 1 হাত যাব। তুই 1 হাত আসবি, আমি আল্লাহ 2 হাত যাব। তুই হেঁটে হেঁটে আসবি, আমি আল্লাহ তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। আবু বকর সবকিছু দান করে দিলেন। মসজিদে নববী থেকে বাকির হয়, নামাজ পড়ে আবার মসজিদে নববীতে যায়, আবার মসজিদে নববী থেকে নামাজ শেষ করে বাকির হয়। হঠাৎ করে একজন ইহুদি এসে আবু বকরকে বলে, ফকির। আবু বকর ফকির। আরে আবু বকর তো ফকির হয়েছে কারো জন্য নয়, একজনের জন্য। তিনি কে? মনে কোনো ব্যথা নাই, মনে কোনো কষ্ট নাই,
কারণ আবু বকরকে যখন ফকির বলা হয়, আবু বকর মনের ভিতরে সান্ত্বনা দিয়ে বলে, ফকির, ও আবু বকর ফকির, কিয়ামতের দিন সহজ হিসাব তোর জন্য হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল তিরমিজির বর্ণনায় রাসূল একটা দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। ও আল্লাহ, আপনি আমারে সারা জীবন গরিব অবস্থায় রাখেন। ও আল্লাহ, আমার মৃত্যু আপনি গরিব অবস্থায় দিয়ে দিয়েন, কিয়ামতের দিন গরিবদের কাতারে আমারে উঠাইয়া দিন। তিরমিজিতে এসেছে এটা। রাসূল সব সময় হাত তুললেই দোয়াটা এটা করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূলের জীবন কেমন ছিল? রাসূলের জিন্দেগি ছিল এমন, রাসূল ফজর নামাজ পড়ে মসজিদে চলে আসতেন, আসার পরে দিয়ে ঘরে বলতেন, আয়েশা ঘরে কি কোনো খাবার আছে? আয়েশা বলতেন, না নবী, ঘরে তো কোনো খাবার নাই। রাসূল বলতেন, ঠিক আছে, ঘরে যখন খাবার নাই, যাও আজকে রোজা রেখে দিলাম। কালকেও খাবার নাই, রাসূল বলতেন, যাও আজকেও রোজা রেখে দিলাম। পরের দিনও খাবার নাই, রাসূল বলতেন, রোজা রেখে দিলাম। এইদিকে খাবার নাই আর ওইদিকে সন্তুষ্ট করে একজনকে, তিনি কে? রোজা রাখলে পৃথিবীর কেউ যদিও খুশি না হয়, খুশি হন একজন, তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? রোজা রেখে দিলাম। বাইতুল মালের চতুর্দিক থেকে মাল এসেছে। মসজিদে নববীর সামনে গমের বস্তা, আটার বস্তা, এরপরে দিয়ে আপনার উট, দুম্বা সবগুলো এসে থুপ হয়ে জমে গিয়েছে বাইতুল মালগুলো। রাসূল ফজর নামাজ পড়ে দেওয়া শুরু করলেন, দিদি দিতে জোহর, জোহর পরে আবার গরিবদেরকে বিলানো শুরু করলেন, দিদি দিতে আসর, আসর নামাজের পর সবাইকে বিলানো দিয়ে রাসূল চলে গেলেন নিজের ঘরে। নিজের ঘরে গিয়ে বলছেন, আয়েশা আজকে খুব পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট করে সবাইরে বিতরণ করেছি, এতগুলো উট, এতগুলো দুম্বা, এতগুলো চাল, এতগুলো ডাল, এতগুলো জব, সবগুলো দিয়েছি। আয়েশা বলো আমার ঘরে কি খাবার আছে, তাড়াতাড়ি আমার দস্তরখানায় খাবার দাও। আয়েশা কেঁদে দিয়ে বলেন, সবাইরে খাবার বিলালেন আর আপনার ঘরে পানি ছাড়া দ্বিতীয় কোনো খাবার নাই। আপনি সবাইরে খাবার দিলেন আর আপনার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই, একটা বিবির ঘরে কোনো খাবার নাই। এরই বলে নেতা। এমন নেতাদেরকে কি কম, কিন্তু অন্যের ঘরে যখন খাবার দিবে তারে পছন্দ করে একজন, তিনি কে? সবাই বলেন, তিনি কে? এই হলো রাসূলের জিন্দেগি। এবং রাসূল বললেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ আমাকে সারা জীবন মিসকিন অবস্থায় রাখেন। ওয়া আমিতনি মিসকিনাও, মৃত্যু অবস্থায় আল্লাহ আপনি আমারে মিসকিন রাখেন। দেখেন রাসূলের মৃত্যুটা হয়েছে কি রকম। রাসূল যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মাথা দিয়ে শুয়ে আছেন, সব বিবিরা সামনে কান্না করে, আয়েশাও কান্না করে, তবে সবচাইতে বেশি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি কান্না শুরু করলেন, রাসূল সান্ত্বনা দিয়েও তারে বোঝাইতে পারে না। শুধু কান আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানটা রাসূলের মাথার কাছে নিয়ে এসে একটা কথা বললেন, মা বেশি কাঁদিস না, আমার মৃত্যুর পর তোর সাথে আগে দেখা হয়ে যাবে, তোর সাথে দেখা হবে, কাঁদিস না। বন্ধ হয়ে গেল কান্না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু রাসূল বিবিদেরকে ডাক দিয়ে বললেন, আমার বিবিরা, আমার ঘরের ভিতরে কোনো সম্পদ আছে কিনা বলো। একজন বিবি বললেন, ও নবী, আমার ঘরের ভিতরে ছোট্ট একটা স্বর্ণের টুকরা, এই ছোট্ট একটা স্বর্ণের টুকরা আছে গো নবী। রাসূল বললেন, ওই টুকরাটা নিয়ে আসো। টুকরাটা নিয়ে আসা হলো। রাসূল বললেন, আবু বকর, এই স্বর্ণের টুকরাটাও আল্লাহর রাস্তায় সদকা করে দাও। একজন বিবি বললেন, নবী, ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই আমাদের, আমরা কার উপরে তাওয়াক্কাল করব, কাকে আমাদের ঘরে আপনি রেখে গেলেন রাহাবার হিসাবে? নবী বললেন, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি চন্দ্রের মালিক, যিনি আমি রাসূলের মালিক, ওই মালিক রেই তোমাদেরকে আজকে দিয়ে গেলাম। এতদিন এই মুহাম্মদ কোন সংসার চালাইতে পারে নাই, সংসার চালাইছে একজন, তিনি কে? আরো জোরে বলেন, কে? তোমরা মনে করেছো আমি রাসূল মনে হয় তোমাদেরকে খাওয়াইছি, কিন্তু আমি খাওয়ানোরও মালিক নয়, খাওয়ানোরও মালিক তিনি কে? তিনি খাইয়েছেন, ওনাকে তোমাদের কাছে রেখে গেলাম। একটা স্বর্ণের টুকরা নিজের ঘরে রেখে যায় নাই। কিন্তু আমরা এত সম্পদ রেখে যাওয়ার পর ওই সম্পদ নিয়ে মারামারি কিলাকিলি সমাজে আছে না নাই?
3টা ছেলে, 4টা ছেলে, 5টা ছেলে। নিজের বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর লাশটা এখনো দাফন হয় নাই, আগেই ফ্ল্যাটগুলো ভাগাভাগি হয়, ঠিক না বে ঠিক? শোনেন না এরকম ইতিহাস? হ্যাঁ, ওই যে ঢাকাতে একটা ইতিহাস হয়েছিল, বাবা মারা গিয়েছে, বাবার লাশটা পর্যন্ত এরা আনতে চায় নাই, এরা ফ্ল্যাট ভাগাভাগি করছে। বোন নেবে কোনটা, ভাই নেবে কোনটা, ওই ভাই নেবে কোনটা, ফ্ল্যাট ভাগাভাগি হচ্ছে। কিন্তু বাবাকে যে দাফন করতে হবে ভুলেই গিয়েছে তারা, তাদের স্মরণ নাই। এই যে এই সম্পদ কাল হয়ে দাঁড়ায়, সম্পদগুলো যদি আল্লাহর রাস্তায় দান করেন খুশি হয়ে যাবেন তিনি কে? আরে দান করার পর যা আছে যা থাকে ওইটাই তো এনাফ, ঠিক কিনা? এই যে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দান করতে করতে ফকির হয়েছে। এই জন্য রাসূল বলতেন ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আমাকে কিয়ামতের দিন ফকিরদের কাতারে উঠায়া দিও। সুবহানাল্লাহ বলবেন না? মিসকিনদের কাতারে উঠায়ও। 2টা হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় কেন রাসূল মিসকিনদের কাতারে কিয়ামতের দিন উঠতে চেয়েছেন। রাসূলকে প্রশ্ন করলে রাসূল বলেন, মুসলিম শরীফের বর্ণনা। আরেকটা হাদিসে এসেছে, রাসূল বলেন, তিরমিজির বর্ণনায় রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ধনী মানুষদের থেকে গরিবদেরকে 500 বছর আগে জান্নাতে ঢুকাইয়া দিবেন। তিনি কে? ধনীরা লাইনে দাঁড়িয়ে থাকবে, ওনারা হিসাব দিবে, আল্লাহ এই বছর যাকাত দিই নাই, আমারে মাফ করে দাও। আল্লাহ অমুক বছর যাকাত দিই নাই, তুমি মাফ করে দাও। আল্লাহ অমুক বছর দিই নাই, তুমি মাফ করে দাও। এভাবে তারা শুধু আরজি জানাবে। আর গরিবদেরকে শর্টকট হিসাব দিয়ে 500 বছর আগে জান্নাতে ঢুকাইয়া দিবেন। তিনি কে? তিরমিজির বর্ণনা। মুসলিম শরীফে একটা হাদিস এসেছে, রাসূল বলেন, কিছু গরিব মানুষ থাকবে, ওই গরিব মানুষগুলো তারা সোজা দল বেঁধে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন কোন দিকে যাবে বলেন, সবাই বলেন কোন দিকে? জান্নাতের দিকে। ওরা জান্নাতের দিকে রওনা দেবে। সামনে ফেরেশতারা ব্যারিকেড দিয়ে ফেরেশতারা বলবে, তোমরা কারা? ওরা বলবে, আমরা হলাম উম্মাত আখিরি জামানার পয়গম্বরের উম্মাত, তোমরা কোথায় যাও? তারা বলবে জান্নাতের দিকে যায়। বলবে হিসাব নিকাশ। হিসাব কিসের রে বেটা, মালই তো পাই নাই, মাল পাইলেই না হিসাব দিতাম, মাল পাই নাই। জীবনে ব্যাংক অ্যাকাউন্ট কারে কয় এটা জীবনে জানতাম না। নাই এরকম লোক? সবাই বলেন নাই? সারাদিন অটো রিক্সা চালায়, 300 টাকা খরচ হয়েছে 400 টাকা, যা কামায় তাই খায়, কামাই নাই, খাওয়াও নাই, উপাস পড়ে থাকে। এমন লোক বাংলাদেশে আছে না নাই? অসংখ্য মানুষ আছে, তারা হাত দেখাবে আর বলবে এই যে হাতের কড়াগুলো এখনো যায় নাই, এই যে কান্ধে করে বস্তা টেনেছি, কান্ধের কড়া এখনো যায় নাই, মাথা করে বস্তা টেনেছি, মাথার ব্যথা এখনো যায় নাই, এই যে রিকশা চালিয়েছি, হাতের কড়াগুলো এখনো যায় নাই। তারা সব প্রমাণগুলো ফেরেশতাদেরকে দেখাবে। ফেরেশতারা বলবেন, রব্বে কারীম, এই বান্দাগুলো কোনো দুনিয়াতে মাল পায় নাই, তারা নাকি জান্নাতে চলে যেতে চায়। আল্লাহ বলবেন, বিগাইরি হিসাব, বিনা হিসাবে এদের মাফ করে দিলাম। এরা বিনা হিসাবে মাফ, এদের কোনো হিসাব নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য রাসূল বলতেন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, ও আল্লাহ মিসকিন অবস্থায় কিয়ামতের দিন মিসকিনদের কাতারে আমারে উঠায়া দিও, কারণ মিসকিনদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন তিনি কে? তবে নামাজ থাকার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? হ্যাঁ, এগুলো ঠিক থাকতে হবে। এগুলো যদি আবার কাজা করে ফেলেন, মাল কম পাইলেও যদি ওইগুলো না করেন, তাহলে জান্নাতে সম্ভব নয়। কিন্তু আপনার দুনিয়া সব আল্লাহর ইবাদত ঠিক আছে, মাল নাই, 500 বছর আগে জান্নাতে চলে যাবেন। আর যদি ভাগ্যটা ভালো হয়, তে মুসলিম শরীফের বর্ণনায় বিনা হিসাবে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবে। এই জন্য আবু বকরকে একটা ইহুদি ফকির বলে। আবু বকর মসজিদ নববী থেকে বাহির হবে, আবু বকরকে বললেন, ফকির, ও আবু বকর তুমি ফকির? আবু বকর কয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমারে কইছো না ফকির, আমি শুকরিয়া আদায় করলাম, যাও। পরের দিন ইহুদিটা আবার বলে ফকির, পরের দিন আবার বলে ফকির। মসজিদে নববী থেকে যখন আবু বকর জোহরের সালাত আদায় করে যখন নিজের ঘরের দিকে যায় মদিনায়,
ওই ইহুদি আজকে বলে, ও আবু বকর তুমি নিজেও ফকির, আবু বকর তোমার আল্লাহও ফকির। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়া কইেন নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলেন আমার আল্লাহ কি ফকির? আর জোরে বলেন আমার আল্লাহ কি ফকির? আল্লাহর মতো ধনবান পৃথিবীতে আর কেউ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হাতেই সব রাজত্ব, আসমান এবং জমিনের সমস্ত রাজত্ব একজনের, তিনি কে? এই আসমানটা কার বলেন? এই জমিনটা কার? আমরা যেখানে চাষবাস করি ওই জমিনের মালিক একজন, তিনি কে? আমরা কার? আমাদের ছেলে কার? আমাদের মেয়ে কার? আমাদের বিবি কার? সবই তো তার, সবকিছুর মালিকই তো তিনি। তিনি ফকির হয় কেমনে? আবু বকর সিদ্দিক রাগান্বিত হলেন। আবু বকর সিদ্দিক রাগান্বিত হয়ে দৌড় দিয়ে ইহুদির কলারটা ধরে কয়টা মারছে? সবাই বলেন কয়টা? মারছে দুইটা ছাপ্পড়, মারছে দুইটা ছটকানি। এত জোরে জোরে ছটকানি মারলেন, নরম মানুষ যদি একবার গরম হয়ে যায় ওইটারে মুসিবত ধরা, ঠিক নবে ঠিক? ও তো ছিলেন নরম। আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর। একজন হলেন নরম, আরেকজনকে গরম। একটা হলেন নরম, আরেকজন গরম। দুইজনা নরম এবং গরমের সমন্বয় ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু গরম থাকলেই হবে না, নরম হওয়ার দরকার আছে না নাই? সব জায়গায় গরম চলবে? কথা বলেন চলবে না। আবার সব জায়গায় নরম হবে? মাঝে মাঝে নরম, মাঝে মাঝে গরম। এই জন্য রাসূল বললেন নরম এবং গরম। আবু বকর হলো নরম, ওমর হলো গরম। নরম আর গরমের সমন্বয় ইসলামটাকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, তিনি কে? আবু বকর ছিলেন অত্যন্ত বেশি নরম। রাসূল যে এরকম একেবারে নম্র ভদ্র ছিলেন, আবু বকরও ছিলেন নম্র, আবু বকরও ছিলেন ভদ্র। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে যখন আল্লাহরে ফকির বলে গালি দিয়েছে, আবু বকরের ঈমানের উপরে জোয়ার এসেছে, নিজেরে কন্ট্রোল করা সম্ভব নয়, ঠিক কি না? আপনি পারবেন নিজেরে কন্ট্রোল করতে? কথা বলেন পারবেন? আপনার সামনে যদি আপনার রাসূলকে ছাগল মোহাম্মদ বলে গালি দেয়, আপনি যদি রাসূলের শ্রেষ্ঠ উম্মত হয়ে থাকতে পারেন, আল্লাহর কসম আপনি কখনো নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আর যদি আপনি মুনাফিক মার্কা ঈমান নিয়ে পড়ে থাকেন, তাহলে বলছে যা যা বলছে বলুক, জীবিত আছি, বাঁচি থাকতে হবে, তো আপনি মুনাফিক। কিন্তু রাসূলের প্রতি যদি বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে, আপনার সামনে রাসূলের একটা সুন্নাত নিয়ে বাজে কথা বললে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, ঠিক কিনা? এটাই ভালোবাসা, এটাকেই বলে ভালোবাসা, এটাকেই বলে মুমিন, এটাকেই বলে মুত্তাকি। আবু বকরকে সারাদিন বলেছে ফকির, একদিন না, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন। ইহুদিটা প্রতিদিন বলে ফকির। আবু বকর কোনোদিন কখনো তাকে গালি দেয় নাই। কিন্তু যেই দিন আবু বকরের আল্লাহকে বলেছে ফকির, সেই দিন আবু বকর নিজেরে কন্ট্রোল করতে পারে নাই। সেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদিরে ধরে গালের ভিতরে লাগায়া দিলেন 2টা। জোরে বলেন কয়টা? 2টা লাগালেন। 2টা লাগানোর পর এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে ছিটকে পড়ে ইহুদি মারছে একটা দৌড়। তবে দৌড় দিয়ে কোনো জায়গায় যায় নাই, দৌড় দিয়ে সোজা চলে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ওখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার দেয়, ও নবী, আপনার আবু বকর সাহাবী আমারে মারছে 2টা। জুড়ে বলেন কয়টা? রাসূল বলে নাম ভুল হয়েছে। ইহুদি কয় নাম ভুল হয়েছে মানে? রাসূল বললেন নামটা ভুল হয়েছে মানে ওইটা হলো আবু বকর ছিল না, ওইটার নাম হবে হযরতে ওমর। কি নাম হবে? ওমর। আমি ওমরের উপরে বিশ্বাস আনতে পারি যে ওমর তোমারে মারছে, কিন্তু আবু বকর হবে এইটা আমার বিশ্বাস হয় না। আবু বকর হবে এটা আমার বিশ্বাস হয় না। জি, আমার মা, আমার বোনেরা যারা আছেন, আমার মা, আমার বোন যারা আছেন, আপনারা একটু যদি সামনের দিকে অগ্রসর হয়ে বসেন, তাহলে আরো কিছু মা এবং আরো কিছু বোন তারা বসার জায়গা পাবে। একজনকে একটু বসার জায়গা করে দেন, আল্লাহ জান্নাতের ভিতরে আপনাকে একটু জায়গা দিয়ে করে দিবেন। চিৎকার দিয়ে পড়েন আমিন। একটু নড়ে চড়ে বসেন, একটু নড়ে চড়ে বসেন। দিনের জন্য
আরেকজন বোনকে বসার জায়গা করে দিলে হয়তো আপনার জন্য জান্নাতের বাগানে বসার জায়গা করে দিবেন। তিনি কে? আল্লাহ। রাসূল বললেন আবু বকর না, এটা হলো ওমর। ইহুদি কয় আবু বকর, রাসূল কয় আরে ওমর। ওমরের রাগ হলো বেশি, নিজেরে কখনো কন্ট্রোল করতে পারে না আমার ওমর, এই জন্য ওইটা হলো ওমর। কয় না না, আপনার সাহাবী আবু বকর। তাই নাকি? ওমর ইতিমধ্যে রাসূলের দরবারে আসলেন। রাসূল বললেন ওমর, এই যে তাকিয়ে দেখো, তোমার নামটা বলে, তোমার নামটা না বলে আমার আবু বকরের অপবাদ দেয়। ওমর বললেন ও নবী, এই লোকটারে তো আমি চিনি না। রাসূল চিন্তা করলেন তাহলে কি সত্যি আমার আবু বকর মেরেছে? যাও, যদি অপরাধ ভাবে আমার আবু বকর ইহুদির গায়ে যদি অন্যায় ভাবে হাত তুলে, আমি আবু বকরকে গ্রেফতার করে ফেললাম। সুবহানাল্লাহ বলে। অন্যায় ভাবে যদি ইহুদির গায়ে হাত তুলে আবু বকর আমার হাত থেকে বাঁচতে পারবে? এটাই হলো ইনসাফের বিচার। সুবহানাল্লাহ বলেন। এটাই ইনসাফ। আর ইনসাফটাকে প্রতিষ্ঠিত করার জন্যই 30 পারা কোরআন পাঠালেন। তিনি কে? ইনসাফটাকে প্রতিষ্ঠা করার জন্যই 63 বছর যুদ্ধ করে 23 বছর দাওয়াতের কাজ করেছেন একজন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বিচার করেছেন ইনসাফের বিচার। তিনি চেহারা দেখে বিচার করতেন না, উনি ব্যক্তি দেখে বিচার করতেন না। আপনি যদি চেয়ারম্যান হন, আপনি যদি এমপি হন, আপনি যদি মন্ত্রী হন, আপনি যদি ইনসাফের উপরে প্রতিষ্ঠিত না থাকেন, কিয়ামতের ময়দানে আপনার কাছ থেকেও জবাব নেবেন একজন, তিনি কে? একটা মিম্বরের ছেলে যদি এলাকায় চুরি করে, আর যদি একটা রিকশা চালকের ছেলে চুরি করে, রিকশা চালকের ছেলের বিচার হবে বোর্ড অফিসে হাজার মানুষের সামনে, আর একজন মিম্বরের ছেলের বিচার হবে রাতের বেলা নিজের ঘরে। নাই এরকম কথা বলেন? নাই নাই, ইনসাফের বিচার নয়, ইনসাফের বিচার নয়। রাসূল ছিলেন ইনসাফের প্রতীক। কুরাইশ বংশের একজন মহিলা মদিনায় চুরি করেছে। কোন বংশের? সবাই বলেন কোন বংশের? কুরাইশ বংশের একটা মহিলা। এটা তো দামি বংশ। একটা মহিলা চুরি করে ফেললেন, মোটা অঙ্কের একটা চুরি করে ধরা পড়ে গিয়েছে। এখন রাসূলের সামনে হাজির করেছে, ও নবী দেখেন আপনার বংশের লোক, এই যে কুরাইশ বংশের লোক এবং মক্কা থেকে এসেছে, আমাদের ওই দোকানে ওই স্বর্ণকারের ওই জায়গায় চুরি করেছে গো নবী। নবী আপনি বিচার করে দেন। আমাদের মতো বিচারক হলে দেখতাম, নিজের বংশের যদি বিচার করি মান ইজ্জত শেষ। আচ্ছা কালকে করে দিব, যাও। বলতাম না এরকম কথা? বলেন বলতাম না? কালকে করে দিব, যাও। অমুক দিন করে দিব, যাও। তমুক দিন করে দিব, যাও। 7 দিন 5 দিন 10 দিন ঘোরায়া ঘারায়া এইটারে একটু দমানোর চেষ্টা করতাম। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এটাই ছিল আমাদের বিচার। কিন্তু রাসূল বললেন হায় হায়, কুরাইশ বংশের মহিলা চুরি করেছে। মসজিদে নববী থেকে রাসূল অর্ডার দিয়ে দিলেন, হাত 2টা কেটে দাও। সুবহানাল্লাহ বলেন। চুরি করলে হাত কাটতে হবে, বলেন আইনটা কার? আরো জোরে বলেন কার? আমার বাংলাদেশের ভিতরে যদি চুরি করলে হাত কাটার আইন থাকতো, আল্লাহর কসম করে বলি বাংলাদেশের টাকা জীবনে কোনোদিন বিদেশ ব্যাংকে জমা হতো না। একটা চোরের হাত যদি বাইতুল মুকাররমের সামনে স্কয়ারে প্রকাশ্যে যদি কেটে দিতেন, বাকি সমস্ত চোর তাওবা করে এক একটা আল্লাহর ওলি হয়ে যেত। কই সর্বনাশ! বউয়ের জন্যে, বউরে খুশি করার জন্যে, গার্লফ্রেন্ডকে খুশি করার জন্যে, মানুষের কাছে বড় হওয়ার জন্যে যে সম্পদগুলো কলমের খোসা দিয়ে চুরি করতেছি, ওইটার জন্যে এই 2টা হাতই থাকবে না। বাদ দে, চুরি জীবনে করবো না। খাইলে খায় আর না খালে না খায়, ঠিক কিনা? চুরি বন্ধ হয়ে যেত। খালি একজনের হাত কেটে দেখেন, বাংলাদেশে চুরি থাকবে না। কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে বিচার আছে, চোরের বিচার করতে পারি আমরা। কোন চোরের? বেল চোর, তাল চোর, কদু চোর, গাছের কলা চোর, এরপরে খেজুর গাছের রস চোর, এরপরে মসজিদের জুতা চোর। এই চোরের বিচার আমার বাংলাদেশের ভিতরে আমরা সবাই করতে পারি, কিন্তু ওই চোরের বিচার এই বাংলার জমিনে হয় না যে একটা কলমের খোঁচা দিয়ে লক্ষ কোটি টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে ফেলে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? ওই চোরের বিচার হয় না। ওই রকম চোরের দেখে দেখে 2টা চোরের হাত বাংলাদেশে কেটে দেন। আল্লাহর কসম, একজনও আর চুরি করতে সাহস পাবে না, একজনও চুরি করবে না। রাসূল বললেন ইনসাফের বিচার যাও।
হাত দুইটা কেটে দাও, এটা আমার আইন, হাত দুইটা কেটে দাও। এইবার রাসূলের পাশে এসে একজন বসে বলছেন, ও নবী, এইটা তো কুরাইশ বংশের মহিলা, আপনি নিজেও কুরাইশ বংশের, আবার মহিলাও কুরাইশ বংশের, কিভাবে আপনি কুরাইশ বংশের মহিলার হাত কাটবেন গো নবী? মদিনায় ওই কুরাইশ বংশের মান ইজ্জত থাকবে না। নবী গো, অন্তত হাত না কেটে একটা কাইয়া আঙ্গুল কেটে দেন, একটা কাইয়া আঙ্গুল কাইটা দিয়া মাফ করে দেন। এবার রাসূল দাঁড়িয়ে গেলেন, আগুনের গোলার মতো চেহারা লাল হলো। রাসূল বললেন, কার এত বড় সাহস আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে? এই কোরআনটা তো নাজিল হয়েছে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্যে, আমি রাসূল তো দাওয়াত দিই ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্যে। শুনে রেখো সব মক্কা এবং মদিনার সব মানুষ, সবাই শুনে রেখো, আজকে যদি কুরাইশ বংশের মহিলা চুরি না করে, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আল্লাহর কসম আমার মেয়ের ফাতেমার দুইটা হাত আমি কেটে দিতাম। এটাই বলে বিচার, এটাই হলো ইনসাফ। কারণ চেহারা দেখে, ব্যক্তি দেখে কখনো বিচার হয় না, বিচার হবে হলো আল্লাহর আইন অনুযায়ী। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? গন্ধ এখন পাওয়া যায় না, এটা একটু অ্যালকোহল হয়ে গেছে তো 2-3 দিন পরে খেয়েছে, এটা এখন মাতলামি শুরু করেছে। এখন নিজের ছেলের মুখ থেকে মদের গন্ধ পাওয়া যায়, নিজের ছেলের মুখ থেকে দুর্গন্ধ পাওয়া যায়। তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করলেন, মদ খাইছস? কয় না বাবা, মদ খাই নাই। মদ না খাইলে মাতলামি করস কেন? মাতলামি করস কেন? কলার চেপে ধরে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে দিলেন। আল্লাহু আকবার। মসজিদে নববীর পিলার, ওখানে শক্ত করে বেঁধে দিয়ে এবার নামাজ শেষ, বলছে হাত আছে, হাত মানে বিচার আছে, কেউ যায় না, সবার সামনে প্রকাশ্যে বিচার হবে। সুবহানাল্লাহ নাই? দেখেন, ওমর নিজেই ধরছে, কেউ ধরে নাই। ওমর নিজেই ধরেছে, মদ খাইছস, নিজেই টানছে, নিজেই বাঁধছে, আবার নিজেই বলছে কেউ যায় না, বিচার আছে। সবাই বসে আছে ওখানে মসজিদে নববীতে। মসজিদে নববীর বাহিরে এসে দেখে, হায় হায়, ওমরের ছেলে আবু শাহামা, আবু শাহামাকে বেঁধে রাখা হয়েছে। ওমর, সবাই কয়, ওমর, আবু শাহামার বিচার নাকি? ওমর বলেন, হ্যাঁ আবু শাহামার বিচার, মদ খাইলে 80টা বেতের বাড়ি, হুকুম টাকা। সবাই বলেন কার? অথচ আমার বাংলাদেশের ভিতরে দেখেন, যারা হলিউড, যারা বলিউড এবং অত্যন্ত দামি মানুষগুলো, ওদের অফিসগুলো যখন, ওদের অফিসগুলোকে যাচাই করা হয়, ওদের অফিসগুলোতে যখন সমস্ত সেনাবাহিনীগুলো বলেন, র্যাব বলেন, পুলিশ বলেন, তদন্ত করা হয়, তখন বাংলাদেশি মদ নয়, বিদেশি মদগুলো পাওয়া যায়। কিন্তু ওই লোকগুলোই আবার ক্ষমতার চেয়ারে বসে থাকে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আবার আমার বাংলাদেশের ভিতরে মাঝখানে একবার শুনছিলাম মদের পক্ষে লাইসেন্স। ও মিয়া, মদের পক্ষে যদি আপনি লাইসেন্স দেন, তাহলে হয়তো যারা মদ খাবে লাইসেন্স পাইয়া কিয়ামতের দিন যারা মদ খেয়েছে তারা তো গুনাহ হবে, যারা লাইসেন্স লিখেছে তাদের কান্দেও গুনাহ চাপায়া দিবেন তিনি কে? সাবধান কইরা লাইসেন্স দিন, সাবধান হওয়ার পরে দিন। আমি যদি একটা গুনাহের কাজ চালু করে দিয়ে যায়, আমি মারা যাব, কিন্তু ওইটা যতদিন চলবে ততদিন আমার কাঁধে গুনাহ চাপায়া দিবেন তিনি কে? এই জন্য খুব সাবধান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মদ খাইছে 80টা বেতের বাড়ি, মার আমার ছেলেকে 80টা বেতের বাড়ি, একটাও কম হবে না। অনেকে চিন্তা করলেন মনে হয় ওমরের ছেলে তো 2-10টা মেরেই মনে হয় ছেড়ে দেবে। আবার কেউ কয় ওমরের ছেলে মনে হয় কয়েকটা মারবে, 15-20টা মেরে মনে হয় ছেড়ে দেবে, কিন্তু এটা তো ওমর। আবার কেউ কয় না না, ওমরের ছেলে, ওমর একটাও ছাড়বে না, 80টা বেতের বাড়ি, 79টা মারবে না। মারবে কয়টা? সবাই বলেন কয়টা? এইটা ওমর, একটাও ছাড়বে না, ও 80টাই মারবে। এবার জল্লাদকে বললেন, চাবুক মার, আমার ছেলেকে চাবুক মার। তো ওমরের ছেলে, ওমরের ছেলেকে চাবুক মারছে, কিন্তু মারে হলো আস্তে আস্তে। ওমরের ছেলে না, ওমরের পছন্দ হয় নাই, আস্তে আস্তে মারতেছে। জল্লাদের কাছ থেকে চাবুক না নিয়ে কয়, তুই কি চাবুক মারস নাকি তুই ভালোবাসা দেখাস? তোর চাবুকের বাড়ি 3টা, ওই 3টা বাড়ি মিলাইয়া ওমরের বাড়ি হয়েছে কয়টা? সবাই বলেন কয়টা? একটা। তোর বাড়ি ওগুলো বাড়ি নয়, তোর 3টা বাড়ি মিলে ওমরের বাড়ি হয়েছে একটা। এইবার ওমর শুরু করলেন বাড়ি একটা থেকে,
শুরু করলেন 2 3 4 5 6 7 8 9 10। এইবার ওমর একটা করে বাড়ি মারে। ওমরের বাড়ি খেয়ে আবু শাহামার চামড়া ছিলকে ফিঙ্কি দিয়ে মসজিদের পিলারের সাথে রক্তগুলো লেগে যায়। মসজিদের পিলারের সাথে রক্ত লাগে। একটা করে চাবকের মারি মারে, ছপ ছপ করে রক্তগুলো ফিঙ্কি দিয়ে ওঠে। সাহাবীরা বলে, ওমর, আবু শাহামারে তুমি মাফ করে দাও। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর, উনি বলছেন, কে কয় আমার ছেলেরে মাফ করে দিব? আরে আমার ছেলেরে যদি আমি মাফ করি, কিয়ামতের দিন কোটি মানুষের সামনে ওমরকে কান ধরে দাঁড় করাবেন তিনি কে? মারছেন ওমর, 15টা মারলেন, 20টা মারলেন, 30টা মারলেন, ওমরের ছেলের জ্ঞান নাই। 40টা মারলেন, ওমরের ছেলে জ্ঞান হারা। 50টা মারলেন, ওমরের ছেলে এখন আর কোনো কথা বলে না। 60টা মারলেন, দেখেন ওমরের ছেলের নিঃশ্বাস আর নাই। দু একটা বর্ণনা মারা গিয়েছে, কেউ বলেন মারা গিয়েছে, কেউ বলেন ওই মায়ের পর 15-20 দিন 1 মাস পরে ওমরের ছেলেটা ইন্তেকাল করেছে। আবার কোনো কোনো বর্ণনা এসেছে ওমরের ছেলে ওই জায়গায় মারা গিয়েছে। 50টা মারলেন, 60টা মারলেন, ওমরের ছেলের আর আওয়াজ নাই, আলা চালা নাই, কথাও নাই। ওমরের ছেলে আবু শাহামার কোনো আওয়াজ করে না, কোনো কথা বলে না। সাহাবীরা কাছে গিয়ে দেখেন নাকে হাত দিয়ে কোনো নিঃশ্বাস নাই, ইন্তেকাল করলেন। ওমর বললেন, গোসল দাও। গোসল দেওয়া হলো, কাফনের কাফন পরাও। কাফনের কাফন পরানো হলো। ওমর বলছেন, জানাজার নামাজ শেষ করে দাফন করো। দাফন করলেন ওমর। দাফন শেষ। এইবার ওমর বলছেন, ওই চাবুকটা কই, ওই চাবুকটা আনো। সবাই বললেন, ওমর আপনি চাবুকটা করবেন কি? এইবার ওমর বলে, বাকি শেষ 20টা বাড়ি আছে, ওইটা আবু শাহামার কবরের উপরে আঘাত করা হবে, ওইটা কবরের উপর আঘাত হবে। আবার 20টা আঘাত করলেন। 20টা আঘাত করার পর দৌড় দিয়ে ওমরের ছেলে আবু শাহামার ঘরের ভিতরে ঢুকে বালিশটাকে, আবু শাহামার বালিশটাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করে বলছেন, ইয়া রব, আমার ছেলেকে আমি দুনিয়াতে শাস্তি দিয়েছি, ও রব, আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে তুমি মাফ করে দিও। আর আমার ছেলে আবু শাহামার পক্ষে আমি কোনো ভালোবাসা দেখাই না, আইন মানছি একজনের, তিনি কে? এইরকম 1000 আবু শাহামাকে আমি গলা কেটে হত্যা করতে পারি, তুমি যদি পছন্দ করো। সুবহানাল্লাহ বলেন। ওই আবু শাহামার ভালোবাসা তোমার চাইতে বেশি না, ওই আবু শাহামার ভালোবাসা আল্লাহ তোমার চাইতে বেশি না। কিন্তু আমরা কোরআনের আইনটা অমান্য করি ছেলেরে ভালোবেসে। ভালোবাসা কম থাকে কার? আরো জোরে বলেন, কার? দেখবেন ছেলেরে বেশি ভালোবাসে, তো এই জন্য আল্লাহর আইনটারে ভালোবাসে না, এই জন্য তার বিচার করতে পারে না। না এরকম লোক? কিন্তু ওমর বলছে, ও রব, আমার 1000 আবু শাহামাকে আমি গদ্দান কেটে দিতে পারি, কিন্তু আপনার আইনটাকে আমি অমান্য করতে পারি না, কারণ আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। একই রকম ভাবে ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন বললেন, ইব্রাহিম ইসমাইল রে কোরবান দাও আমার জন্যে, ইসমাইল আলাইহিস সালাম চলে আসলেন, সন্তানরে নিলেন, রওনা দিলেন। ইসমাইল আলাইহিস সালাম রে রওনা দিয়ে নিয়ে চলে গেলেন। কোরবান দিবেন কার জন্য বলেন? সবাই বলেন কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম রে জিগায়, ও ইব্রাহিম, তুমি কি পারবা কোরবানি দিতে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এইরকম একটা দুইটা না, 1000 ইসমাইল হলেও আমি ইব্রাহিম জবাই করে দিব। আপনি মনে করেন না যে আপনার চাইতে ইসমাইলের ভালোবাসা আমার ভিতরে বেশি? না, আরে আপনারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আপনার ভালোবাসায় 1000 ইসমাইলকে আমি কোরবান করে দিতে পারি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটারই বলে ভালোবাসা, এটাই ভালোবাসা। ইসমাইল আলাইহিস সালাম রে নিয়ে গেলেন, জবাই করবেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা, হাতটা বেঁধে নেন, পাটা বেঁধে নেন। বাপকা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া। বাপ যেরকম বেটাও সেই রকম। বাপ যখন বলছে কুরবানি করব, ইসমাইল বলে, আমি রেডি, আমি হাজির। আপনি কুরবানি করবেন, আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। আপনি কুরবানি করেন, আমি রেডি, আমি প্রস্তুত। ও বাবা, আপনি আমারে জবাই করেন, কোনো অসুবিধা নাই। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা, জবাই করার আগে আপনি আমার হাতটা বেঁধে নেন, পাটা বেঁধে নেন।
কারণ জবাই করার সময় হয়তো লাথি লেগে যেতে পারে, বেয়াদবি হয়ে যেতে পারে। বাবা, আমাকে জবাই করার পর আমার যে জামাটা থাকবে, রক্ত মাখা জামা, আমার মারে দিয়ে দিয়েন, কারণ আমার মাকে মা বলে ডাকার মতো একটা ইসমাইলও আর দুনিয়ায় নাই। আমার মারে জামাটা দিয়ে দিয়েন, রক্ত মাখা জামা, এটা দেখেই যেন আমার মা সান্ত্বনা পায়। আপনি আমারে জবাহ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জবাহ করার জন্য হাত বাঁধলেন, পা বাঁধলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম জবাহ করার জন্য প্রস্তুতি নিলেন। ইসমাইল বললেন, বাবা থামেন, হাত দুইটা খুলে দেন, পা দুইটা খুলে দেন। নবী নবী এমন নবীর ছেলে, নবী, হেকমত জ্ঞান পৃথিবীর কেউ দেয় না নবীদেরকে। বলেন, নবীদেরকে হেকমত জ্ঞান একজনা দেন, তিনি কে? আমরা সারা পাবনা জেলার মানুষ একজনারে ভোট দিয়ে নবী বানাইতে পারবো? পুরা ঢাকা শহরের মানুষ, পুরা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের মানুষ একজনরে আমরা নবী বানাবো ভোট দিয়ে, পারা যাবে? নবী বানাবেন, তিনি কে? সবাই বলেন, তিনি কে? আল্লাহ। তাহলে ইব্রাহিম ও নবী, ইসমাইল ও নবী। ইসমাইল আলাইহিস সালামের জ্ঞানও কম না। নিজের বাবারে কয়, ও বাবা জবাই বন্ধ করেন, দেন আমার হাতের রশি খুলে দেন, আমার পায়ের রশি খুলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রে বাবা, একবার বলিস পায়ের রশি বাঁধতে, একবার বলিস হাতের রশি বাঁধতে, আবার বলিস রশিগুলো খুলে দেন, কি জন্য রে বাবা? ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা কিয়ামতের দিন যখন ইব্রাহিম বলে আল্লাহ ডাক দেবে, যখন বলবে ইসমাইল কই, ও ইসমাইল আসো, এখানে আসো, যখন ইব্রাহিম বলে ডাক দিবে, ইসমাইল বলে ডাক দিবে, লক্ষ হাজার হাজার সমস্ত নবীর সামনে, এইবার যদি কেউ বলে ইসমাইল কুরবানি হওয়ার জন্য রাজি ছিল না তো ইব্রাহিম, তুমি তো হাত আর পা বান্ধা জোর করে ইসমাইলকে কুরবানি দিয়েছো, বাবা গো কিয়ামতের দিন এমন কথা যাতে কেউ না বলতে পারে, হাত বাঁধা লাগবে না, এমনিতেই আপনি আমার জবাহ করে দেন। এমনি জবাহ করেন। বলেন, ভালোবাসা বেশি কার? আরো জোরে বলেন, কার? ইব্রাহিম কুরবানি করেছে নিজের ছেলেকে, একজনের প্রতি ভালোবাসা দেখায়, তিনি কে? আর ইসমাইলও কুরবানি হয়ে যেতেছে একজনের প্রতি ভালোবাসা দেখে, তিনি কে? তাহলে ভালোবাসা থাকতে হবে একজনের বেশি, তিনি কে? আল্লাহ। সেই ভালোবাসায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইতে গিয়ে যে ও তো আল্লাহরে ফকির বলেছে, ওই জন্য ইহুদির গালে ছটকানে লাগিয়েছে। রাসূল বললেন, এই মুহূর্তে আবু বকরকে গ্রেফতার করো। দুইজন সাহাবী গেলেন, দুইজন সাহাবী গিয়ে বলেন, আবু বকর আপনি গ্রেফতার। আমি গ্রেফতার, কি কারণ? তিনি বলেন, ইহুদির গালে আপনি অন্যায়ভাবে দুইটা মেরেছেন। আবু বকর বললেন, ঠিক আছে আমারে লইয়া চলো। আসলেন রাসূলের সামনে। রাসূল বললেন, আবু বকর তুমি কি ইহুদির দুইটা থাপ্পড় দিয়েছো? সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী ঠিকই বলেছি, ইহুদি থাপ্পড় দিয়েছি। কয়টা? সবাই বলেন, কয়টা? তবে ইচ্ছা ছিল আরো বেশি দেওয়া গো নবী, দুইটা থাপ্পড়ের বেশি দিতে পারি নাই। রাসূল বললেন, ও আবু বকর কেন এত ক্রোধ, কেন এত রাগ, কি জন্য ইহুদির উপরে এত ক্রোধ? এইবার আবু বকর বললেন, নবী আমারে প্রতিদিন জীবনটা কুরবান করতে পারি গো নবী, ওই আল্লাহর এই ইহুদির বাচ্চা ফকির বলে গালি দিয়েছে, ওই রবেরে গালি দিয়েছে, ওই আল্লাহরে গালি দিয়েছে, এই জন্য আমি নিজেকে কখনো কন্ট্রোল করতে পারি নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি পারি নাই, প্রবলেম জি, আমি নিজে কন্ট্রোল করতে পারি নাই, এটাই সমস্যা। এইবার রাসূল বললেন, তুমি বলো তো দেখি আবু বকরের আল্লাহরে ফকির বলে গালি দিলা কেন? এইবার ইহুদি কয়, নবী আমি আবু বকরের আল্লাহরে ফকির বলে গালি দিই নাই। মনে রাখবেন, কাফের জীবনে কোনোদিন সত্য কথা বলে না, আর মুমিন জীবন দিবে এরপরেও মিথ্যা কথা বলবে না। মুমিন মিথ্যা বলে না, সব জায়গায় সত্য কথা বলে। ফাঁসির মঞ্চে সেখানেও সত্য কথা, ঠিক কিনা? আপনি কারাগারে ভরেন, সেখানেও সত্য কথা। রিমান্ডে নিয়ে যান, সেখানেও সত্য কথা। মুমিনের জীবন যাবে, এরপরেও মুমিন এক চুল পরিমাণ মিথ্যা কথা বলে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আর কাফের কখনো সত্য কথা বলে না।
এই জন্য ইহুদি বলছেন, না নবী, আমি আবু বকরের আল্লাহরে ফকির বলে গালি দিই নাই। রাসূলের বিচার দেখে এইবার রাসূল বলছেন, আবু বকর তুমি ইহুদিরে 2টা থাপ্পড় দিয়েছো, তুমি স্বীকার করেছো। ইহুদি বলছে তুমি যে ইহুদি বলছে ইহুদি তোমার আল্লাহরে ফকির বলে গালি দেয় নাই, তাহলে তুমি স্বীকার করেছো থাপ্পড় মেরেছো। ও আবু বকর, ইহুদি যে তোমার আল্লাহরে ফকির বলে গালি দিয়েছে এইটার সাক্ষী তুমি একজন হাজির করো। জোরে বলেন কয়জন? একজন হাজির করো। ইনসাফের বিচার মানে বুঝছেন তো বিষয়টা? আবু বকর তুমি থাপ্পড় দিয়েছো, তুমি নিজে স্বীকার করেছো তুমি থাপ্পড় দিয়েছো 2টা, কিন্তু কি জন্য থাপ্পড় দিয়েছো? তুমি তোমার আল্লাহকে সে ফকির বলে গালি দিয়েছে, কিন্তু ইহুদি তো বলছে তোমার আল্লাহরে সে ফকির বলে গালি দেয় নাই। এখন তুমি সাক্ষী হাজির করো যে তোমার আল্লাহকে সে ফকির বলে গালি দিয়েছে। আর যদি সাক্ষী হাজির না করতে পারো তাহলে হাতের বদলে হাত, কানের বদলে কান, চোখের বদলে চোখ, জীবনের বদলে জীবন। এটাই হলো আমার ইনসাফের বিচার। তুমি 2টা থাপ্পড় দিয়েছো ইহুদিকে, এখন ইহুদি তোমারে মারবে কয়টা? সবাই বলেন কয়টা? 2টা। ও আবু বকর তুমি সাক্ষী হাজির করো। আবু বকর বলেন, ও নবী, ওই ইহুদি যখন আমার আল্লাহরে গালি দিয়েছে তখন ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না গো নবী, ওই জায়গায় কেউ ছিল না। এইবার ইহুদি মুস্কি মুস্কি হাসে, কিন্তু রাগান্বিত হয়ে যায় একজন, তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি বলে, নবী আমি তার আল্লাহরে ফকির বলে গালি দিই নাই। আবু বকর বলে, গালি দিয়েছে, কিন্তু রাসূল ইনসাফের বিচার করতে গিয়ে বলছেন, আবু বকর এ তো বলছে গালি দেয় নাই, গালি দিয়েছে, এইরকম একটা সাক্ষী হাজির করো তুমি। আবু বকর বললেন, নবী ওই জায়গায় কেউ ছিল না। এবার রাসূল বললেন, যদি তোমার সাক্ষী না থাকে তোমার গালে এখন ইহুদি থাপ্পড় মারবে কয়টা? 2টা তোমার গালে এখন থাপ্পড় পড়বে। আবু বকর বললেন, নবী আপনি যেটা বিচার করবেন ওই বিচারটাই আমি বিচার মেনে নিব। কারণ রাসূল মাইরা ধইরা কোন সাহাবীকে বিচার করে নাই, রাসূল শুধু মুখের কথা বলেছেন, সাথে সাথে বিচার কার্যক্রম। সুবহানাল্লাহ বলে। আমরা ধরে বাইন্ধা এরপরে বুঝায়া সুজায়া বিচার করতে পারি না, কিন্তু রাসূল সাহাবীদের বিচার করেছে, শুধু একটু ইঙ্গিত দিয়েছে, বিচার কামিয়া। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদের ভিতরে 2জন সাহাবী কথায় কথায় তর্ক লেগেছে। এক হলো আবু যর গেফারি আর আরেকজন হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গেফারি কি জিনিস যেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথায় কথায় তর্ক লেগেছে। আবু যর গেফারি বলছে, বেলাল তুই একটা কালো মায়ের সন্তান, তোর মাও কালো তুইও কালো, তুই একটা কালো মায়ের সন্তান রে বেলাল। রাসূল এই কথাটার কানে চলে গেলেন। রাসূল বাহিরে আসলেন, আসার পরে আবু যর গেফারিকে বলেন, আবু যর তুমি কালেমা পড়েছো ঠিক, কিন্তু তোমার মুখের ভিতর থেকে এখনো জাহিলিয়াতের দুর্গন্ধগুলো যায় নাই। একটা কথাই বিচারেন শেষ। রাসূল বললেন, আবু যর তুমি কালেমা পড়েছো ঠিক, কিন্তু জাহিলিয়াতের যে দুর্গন্ধ আছে ওই দুর্গন্ধ এখনো তোমার মুখ থেকে যায় নাই। তুমি কেন বললা বেলালকে, বেলাল তুই একটা কালো মায়ের সন্তান? এনাফ, বিচার আর করতে হয় নাই। সাথে সাথে মসজিদের নববীর সিঁড়ির উপরে আবু যর গেফারি শুয়ে গেলেন আর বললেন, ওই বেলালের কালো পা যতক্ষণ পর্যন্ত আমি আবু যর গেফারির মুখে না লাগাবে ততক্ষণ আমি শোয়া থেকে উঠব না। এটাই বিচার, এটাই বিচার। রাসূল মায়েরা ধইরা বিচার করা লাগে নাই, শুধু একটু ইঙ্গিত করেছে, সাথে সাথে সাহাবীরা বুঝে যেতেন। ঠিক না ঠিক? আবু বকর বললেন, ও নবী আপনি যদি বলেন 2টা কেন, যদি 10টা থাপ্পড় ইহুদি আমার গালে দিবে, আমার গালে দিক, এটাতে কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহর পরেই যে রাসূলের স্থান, ওই রাসূল বিচারের ফয়সালা করেছে। আর রাসূল বিচার করে একজনের হুকুম অনুযায়ী, তিনি কে? রাসূল ইহুদিকে বললেন, ইহুদি ঠিক আছে ভাই, তুমি তোমার বিচারের জন্য প্রস্তুতি নাও। যে আবু বকর যে গালে তোমাকে 2টা মারছে ওই হাত দিয়ে তুমি আবু বকরের গালে 2টা থাপ্পড় মারো। ওমর দাঁড়ানো, আলী দাঁড়ানো, ওসমান দাঁড়ানো, সবাই দাঁড়িয়ে আছে, সব সাহাবীরা দাঁড়ানো, আওয়াজ নেই, কিন্তু কান্নার রোল পড়েছে। হাই হাই, ইহুদি মারবে আবু বকরের গালে দাবি, আবু বকরের গালে ছটকানি, সবাই কাঁদছে কিন্তু আওয়াজ নেই, কারণ বিচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট,
কিন্তু আল্লাহ যেটা বিচার করে, রাসূল যেটা বিচার করেছেন, রাসূল তো বিচার করেছেন কার হুকুম দিয়ে? সবাই বলেন কার? রাসূলের উপরেও আরেকজন বিচারক আছেন, তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ। ইহুদি এইবার হাসতে হাসতে আবু বকরের দিকে যায়। আবু বকরের দিকে গিয়ে হাতের উপরে থাপ্পড় ইহুদি তুলেছে, আবু বকরের দিকে মারবে। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম রে রাসূলের কাছে পাঠাইয়া দিয়েছেন, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে এসে জিবরিল বলছেন, ও নবী, আজকেই আবু বকরের জন্য আয়াতটা নাজিল হয়েছে। আবু বকরের আল্লাহকে যে ইহুদির বাচ্চা গালি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত পাঠিয়ে দিয়ে জানিয়ে দিয়েছে, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। আল্লাহু আকবার। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। ও নবী, আবু বকরের গালে থাপ্পড় মাইরেন না। আবু বকরের সাক্ষী খুঁজেছেন, দুনিয়ার কেউ আবু বকরের সাক্ষী হয় নাই, কিন্তু আরশের মালিক ওই আল্লাহ আবু বকরের পক্ষে আজকে সাক্ষী হয়ে গিয়েছে। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। ওই আসমানের মালিক, জমিনের মালিক, সূর্যের মালিক ওই রব সাক্ষ্য দিয়েছে, ইহুদির বাচ্চা আবু বকরের আল্লাহরে ফকিরি বলে গালি দিয়েছে। বলেন দেখি, আবু বকরের গালের উপরে থাপ্পড় মারতে যায়, আবু বকরের পক্ষে সাক্ষী ভালোবাসায় দিয়ে দেন, তিনি কে? আল্লাহর প্রতি আপনি এক হাত যাবেন, আল্লাহ আসবে দুই হাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিকে যদি আপনি হেঁটে হেঁটে যান, আল্লাহর রহমত আর বরকত আপনার দিকে দৌড়া দৌড়া পাঠাবে, তিনি কে? এই জন্য আল্লাহরে যদি ভালোবাসেন, লস নাই বরং লাভ। ঠিক না? ঠিক। আমরা এই জায়গায় বসেছি একজনের ভালোবাসায়, তিনি কে? সারা রাত বসে থাকবো, রাজি আছেন? সারা রাত? হ্যাঁ। আমরা নামাজ পড়ি কার ভালোবাসায়? আমরা রোজা করি কার ভালোবাসায়? আমরা যাকাত দিই কার ভালোবাসায়? জিহাদের ময়দানে রক্ত দিই একজনের ভালোবাসায়, তিনি কে? এটাই হলো আমাদের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু আমারে ভালোবাসা নয়, আমার রাসূলকেও ভালোবাসতে হবে। কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পর আমি রাসূলকে ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, আত্মীয় স্বজন সবকিছুর চাইতে যদি আমি রাসূলকে বেশি ভালো না বাসতে পারে, আমার উম্মতেরা সে কখনো কোনোদিন মুত্তাকি হতে পারবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবকিছুর চাইতে রাসূলকে যদি বেশি ভালোবাসতে না পারেন, আপনি কখনো মুত্তাকি নয়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য ভালোবাসা সবচাইতে বেশি হবে কয়জনের? সবাই বলেন কয়জন? আর জোরে বলেন কয়জন? এক হলেন আল্লাহ, আরেকজন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমরা সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো রাসূলের ভালোবাসা, এটাই হলো রাসূলের ভালোবাসা। রাসূলের প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি ভালোবাসার পর হবে আমার পৃথিবীর সবার ভালোবাসা। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, এরপরে আসবে পিতামাতার ভালোবাসা। কারণ এইটার কথা বলেছেন তিনি কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন কথাটা কার? আল্লাহ বলছেন, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার রুকু, আমার সেজদা, আমার প্রতি বিশ্বাস, আমার সমস্ত কাজ করার পর এরপরে হক দিয়েছেন পিতামাতার। সুবহানাল্লাহ বলেন। ইহসান করবা পিতামাতার প্রতি, ভালোবাসা দেখাবা পিতামাতার প্রতি। উফি ওয়ালা তানহারহুমা, খবরদার এমন কোনো ব্যবহার, এমন কোনো দেখায়ও না পিতামাতার প্রতি। পিতামাতা উহ শব্দ করে, আবার পিতামাতার কোনো কাজে বিরক্ত হয়ে উহ শব্দ কখনো করা যাবে না। ঠিক কি না? পিতামাতা যদি হাত তুলে হাতের দোয়া কবুল করবেন, তিনি কে? সবাই বলেন তিনি কে?
তাহলে আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা, এরপরে পিতামাতার প্রতি ভালোবাসা। ওই মারে যদি খুশি করতে পারেন, ওই বাবাকে যদি খেদমত করে ইহসান করে খুশি করতে পারেন, খুশি হয়ে যাবে একজন, তিনি কে? রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। রাসূল বললেন, সন্তানের উপরে যদি বাবা সন্তুষ্ট, আল্লাহ সেই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়। আবার যদি কোনো বাবা সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যান একজন, তিনি কে? খবরদার বাবারে কখনো কষ্ট দিবেন না। আর আল জান্নাতু তাকুদা আকদামিল উম্মাহাত, রাসূল বললেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, পৃথিবীর সব ইমাম, পৃথিবীর সব খতিব, পৃথিবীর সব মুফতি, পৃথিবীর সব বক্তা, পৃথিবীর সব ওয়াইজিন যদি এক গ্লাসের ভিতরে বিসমিল্লাহ বলে ফু দেয়, কোরআন খতম কইরা ফু দেয়, আর যদি মা শুধু বিসমিল্লাহ বলে ফু দিয়া সন্তান রে কয় তুই খাইয়া ল, পৃথিবীর সমস্ত আলেম ওলামাদের ফুঁয়ের চাইতে মায়ের ফুঁটা আরো সগিয়ে ধাক্কা লেগে যাবে। কথা ডাকা এটাই মা। আমি পয়গম্বর মুসা, আমার সাথে কোন ব্যক্তি জান্নাতে থাকবে? শহীদ জান্নাতে থাকবে, নাকি গাজী জান্নাতে থাকবে, নাকি রাসূল জান্নাতে থাকবে, নবী জান্নাতে থাকবে? কে থাকবে? আল্লাহ বলেন তোমার জান্নাতের পাশে একটা কসাই থাকবে। সুবহানাল্লাহ বলেন। কসাই, হায় হায়, আমার জান্নাতের পাশে কসাই, যে গোশত কুভায়, যে গোশত বিক্রি করে, এই কসাই থাকবে আমার সাথে। তোমার জান্নাতের প্রতিবেশী জান্নাত ওই কসাইয়ের হবে। সুবহানাল্লাহ বলেন। তোমার জান্নাতের পাশের জান্নাত একটা কসাইয়ের হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা আবার কেমন কসাই? আল্লাহ বললেন দেখা আসো এই কসাইটা কেমন কসাই। নাম ঠিকানা নিয়ে চলে গেলেন কসাইরে দেখার জন্য। দেখেন কসাই গোশত কোবায়। গোশত কোবানোর পর যখন রৌদ্র একেবারে মাথার ওপর, যখন দুপুর হয়ে গেছে 2টা 3টা, গোশত বিক্রি করা শেষ, হাতের ভেতরে একটা গোশতের কিমা নিয়ে বাড়ির দিকে মারছে দৌড়। কোন দিকে? সবাই বলেন কোন দিকে? ব্যবসা শেষ, ব্যবসা শেষ তো এখন মারছে বাড়ির দিকে দৌড়। মুসা আলাইহিস সালাম সামনে দাঁড়ায় কয়, এই আগন্তুক প্রতীক, আমারে লইয়া যাইবা না? আমি হলাম আজকে তোমার বাড়ির মেহমান। এবার যুবক কয়, আপনি মেহমান? আমার ঘরের মেহমান, কারণ মেহমান তো কারো পক্ষ থেকে আসে না, মেহমান আসে একজনের পক্ষ থেকে। তিনি কে? আল্লাহ পাঠায়। এই জিনিসটা জানবেন, হাদিসটা জানবেন। মেহমান আপনার ইচ্ছা অনুযায়ী আসে না। আপনার ঘরের, আপনার পাতিলের ভাত কার কার পেটের ভিতরে যাবে, ওই ফাইসালাটা কার? এই মেহমান আসলে খবরদার অসন্তুষ্ট হবেন না, কারণ মেহমান আল্লাহর নিয়ামত, মেহমান আল্লাহর বরকত। আল্লাহ মেহমান পাঠায়। কোন দিন কোন খাতিরে কোন মেহমান আপনার পাতিলের ভাত খাবে এটা আপনিও জানেন না, কিন্তু একজনা জানে, তিনি কে? এইবার কয় আপনি মেহমান মানে আপনি আমার বাড়িতে যাবেন, ভালো কথা, চলেন। মেহমান আল্লাহর বরকত, মেহমান আল্লাহর নিয়ামত, আপনি চলেন। ঠিক আছে। মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিলেন না। মুসা আলাইহিস সালাম চলে গেলেন ওই কসাইয়ের বাড়ি। দেখেন কসাই নিজ হাতে গোশত কুপায়া কুপায়া রান্না করলেন, নিজ হাতে নরম করে গমের আটার রুটি বানালেন। রুটি আর গোশত নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেলেন। নিজের ছেলেও কান্দে, দিলেন না। নিজের মেয়েও কান্দে, দিলেন না। নিজের বিবির সামনেও দিলেন না। গোশত এবং রুটি নিয়ে আগে ঢুকলেন মায়ের ঘরে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের ঘরে ভালো খাবার রান্না হলে আমরা আগে খাওয়ার পর যেগুলা বাঁচে এইগুলা কয় মারে একটু দিয়ে দিস, বাবারে একটু দিয়ে দিস। আরে সর্বপ্রথম আগে আপনার মা আর আপনার বাবার আগে হকদার ছিল, ঠিক কিনা? আপনার ঘরের দামি যে সোফাটা ওটা মায়ের ঘরে রাখবেন। আপনার ঘরের দামি যেই খাটটা ওটা মায়ের ঘরে রাখবেন। আপনার ঘরের দামি যেই কার্পেট ওটা মার ঘরে দিবেন। আপনার ঘরের সবচেয়ে দামি যে চাদর ওটা মারে দিবেন। খুশি হয়ে যাবেন একজন, তিনি কে? যে সন্তানেরা, আমার ওস্তাদ ফরিদউদ্দিন সাহেব উনি মাঝে মাঝে বলতেন যে মা এবং বাবা এই দুইজন হলো টাকার মেশিন। এই দুইটাই টাকার মেশিন। যেই সন্তানেরা এই মেশিনগুলোটা চালাইতে পারে সে সম্পদশালী হয়ে যায়, আর যারা চালাইতে পারে না ওই দুইটা হারিয়ে যাওয়ার পর তারা পথের ভিখারি হয়ে যায়। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এটা ভিখারি হয়ে যায়। কারণ মা এবং বাবার পিছনে খরচ করতে গিয়ে যদি কেউ কৃপণতা দেখায় তার সম্পদ কখনো টিকবে না। মুসা আলাইহিস সালাম
তিনি দেখলেন ওই যুবক হাতের ভিতরে গোস্তের বাটি আর হাতের ভিতরে রুটির বাটি নিয়ে চলে গেলেন নিজের ঘরের ভিতরে। মায়ের ঘরে ঢুকলেন, নিজের ছেলেরও দিলেন না, নিজের মেয়ে, নিজের বিবি সবাই পড়ে আছে বাহিরে, নিজের মায়ের ঘরে ঢুকলেন আগে। মূসা আলাইহিস সালাম তাকিয়ে দেখেন নিজের বৃদ্ধা মাকে শোয়া থেকে উঠালেন, মুখের ভিতরে রুটি এবং গোস্ত ছিঁড়ে ছিঁড়ে নিজের মায়ের মুখের ভিতরে উঠায়া দেয়। সুবহানাল্লাহ। কত সুন্দর দৃশ্য। মোবাইলে কথা একটু আস্তে কেটে দেন, এখানে কোরআনের কথা হচ্ছে। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম বাহির থেকে তাকিয়ে দেখলেন, মূসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন তিনি যে মায়ের মুখে উঠায়া দেয়। আসলে দৃশ্যটা এত সুন্দর, ওই দৃশ্যটা পছন্দ করেছেন একজন, তিনি কে? মায়ের মুখে উঠায়া দেয়। দেখবেন আপনার মা আপনাকে এতটা সেবা করেছে, এতটা যত্ন করেছে, হাজার হাজার টাকা দিলেও ওই সেবা যত্ন আপনি পৃথিবীর কোথাও পাবেন না, ঠিক কিনা? কোথাও পাবেন না। আপনারা মনে করেন যে শ্বশুর শাশুড়ি খুব ভালোবাসে জামাইরে, খুব কেয়ার করে, খুব আদর করে। একদিন সকালবেলা নিজের বউরে আচ্ছা ধরে পিডায়েন, পিডানোর পরে নিজের শ্বশুর বাড়ি গিয়া সকালে বলবেন যে মা আপনার মাইয়ারে আজকে জনমের পিটানা পিডাইছি, সকালে কোনো খাবার খাই নাই, রাতেও ডায়েট কন্ট্রোল ছিল আমার, কোনো খাবার হয় না, পেটে কিছু পড়ে নাই, তাড়াতাড়ি রাতা মোরগ একটা জবাই করে আমারে খাবার দেন। রাতা মোরগের গলায় ছুরিটা না সইলে আপনার গলায় চালাবে। এটাই শ্বশুর শাশুড়ির ভালোবাসা। মানে যতদিন মাইয়ারে ভালোবাসছেন না ততদিন শ্বশুর শাশুড়ি আপনারে ভালোবাসবে, আর মাইয়ার ভালোবাসা শেষ, আপনার প্রতি শ্বশুর শাশুড়ির ভালোবাসা শেষ। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির জায়গায় রাখবেন। খবরদার মা এবং বাবার সামনে শ্বশুর শাশুড়িকে যদি আব্বা বলেও ডাক দেন আর বাবা যদি কষ্ট পায়, কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে, ঠিক কিনা? বাপ বলার ডাকতে পারবেন না শ্বশুরকে। আপনার নিজের জন্মদাতা মায়ের সামনে আপনার মায়ের অনুমতির বাহিরে গিয়ে যদি আপনি আরেকজনকে মা বলে ডাকেন আর মায়ের কলিজার ভিতরে যদি ব্যথা পায়, ওটার হিসাবটাও নেবেন একজন, তিনি কে? এত সোজা না। শাশুড়িরে ফোন করলে ফোন ধরার ছাড়ার থেকে 50 বার আম্মা ডাকে, আর নিজের মায়ের কাছে বছরের পর বছর একটা ফোন দিয়ে খবর নেয় না, ঠিক কিনা? কেমনে বরকত হবে আপনার সংসারে? কেমনে বরকত হবে? এই জন্য খবরদার মায়ের দিকে ভালোবাসা তৃতীয় নম্বরে। এক নম্বরে আল্লাহর প্রতি ভালোবাসা, দ্বিতীয় নম্বর হলো রাসূলের প্রতি ভালোবাসা, তৃতীয় নম্বর হলো মা এবং বাবার প্রতি ভালোবাসা। মা এবং বাবার প্রতি ভালোবাসা মূসা আলাইহিস সালাম দেখলেন মায়ের মুখে উঠায়া দেয়, মায়ের মুখে গোশত উঠায়া দেয়, মায়ের মুখে রুটি উঠায়া দেয়, আর মারে বলে মা ছোটখাটো ব্যবসা করি, তোর সেবা যত্ন ঠিক মতন করতে পারি না রে মা, মা আমার উপরে কোনো আপত্তি রাখিস না, আমার উপরে কোনো কষ্ট রাখিস না। মা চোখের পানি ফেলে আর 2 হাত তুলে দোয়া করছে, আল্লাহ জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে আমার কলিজার সন্তানটারে জান্নাতে ঢুকাইয়া দিও। হাই হাই, মূসা আলাইহিস সালাম কেঁদে দিলেন। তিনি বললেন কসায়ের কোনো ঈমান, কসায়ের কোনো আমল দিয়ে একজন পয়গম্বরের সাথে জান্নাতে থাকা সম্ভব নয়। এই সম্ভবটা হলো মায়ের 2 হাতের বরকত। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কারণ মা 2 হাত তুলেছে আল্লাহর দরবারে, আর এই জন্যই আল্লাহ কবুল করে নিয়ে মূসা আলাইহিস সালামের সাথে ওই কসাইরে জান্নাতে ঢুকিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো মা। প্রকাশ্য যদি একটা তারিখ থেকে যদি একটা ঘটনা শোনেন আপনারা, তাহলে বুঝবেন। আব্দুর রহমান আস-সুদাইস, উনি কাবা ঘরের এখনো বড় ইমাম। দেখেন না তেলাওয়াত করলে মধুর সুরে কেমন লাগে? ভালো লাগে না? এই আব্দুর রহমান আস-সুদাইস উনি নিজের একদিন ঘটনাগুলো তুলে ধরেছেন ছোট্টবেলার। উনি বলছেন আমি আমার মায়ের দোয়ায় আমি কাবা ঘরের ইমাম হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলতেন আমি আমার মায়ের দোয়ায় কাবা ঘরের ইমাম হয়েছি। উনি লিখেছেন আর উনি বলেছেন ছোট্টবেলায় আমি আমার মায়ের সাথে দাম্মাম শহরে ছিল আমার বাড়ি। দাম্মাম শহর থেকে আমার মা আমাকে ছোট্টবেলায় হজ করতে নিয়ে এসেছে। মা নিয়ে এসেছে আব্দুর রহমান আস-সুদাইসকে হজ করতে। তো ছোট্ট মানুষ তো, তখন তো এত ভিড় ছিল না। তো ওই সময় আব্দুর রহমান আস-সুদাইসকে এক জায়গায় বসিয়ে রেখে মা তাওয়াফ করছে। তাওয়াফ করে এসে দেখে যেখানে বসায় রাখছে ওখানে আব্দুর রহমান নাই। কোথায় রে, কোন জায়গায় গেল? অত ভিড় ছিল না ওই সময়।
আব্দুর রহমান সুদাইস তাকায়া দেখে, আব্দুর রহমান সুদাইসের মা তাকায়া দেখে কাবা ঘরের গিলাপ ধরে দাঁড়িয়ে আছে আব্দুর রহমান। মা আবার টান দিয়ে নিয়ে এসে কয়, বাবা তুই হারাই যাইবি, বাবা এই জায়গায় বসে থাক, তোরে কোলে করে নিয়ে তাওয়াফ করা আমার পক্ষে সম্ভব না রে বাবা, এই জায়গায় বসে থাক, আমার একটু তাওয়াফ করতে দে। আব্দুর রহমান রে বসায় রেখে মা গিয়েছে তাওয়াফ করতে। আয়েশা দেখে আব্দুর রহমান নাই, এইবার হাতিমে কাবার ভিতরে। হাতিমে কাবার ভিতরে মানে হাতিমে কাবা মানে বুঝেন, কাবা ঘরের সাইডে একটা জায়গা ছোট্ট ওয়াল করে ঘেরাও দেওয়া আছে না, এইটারে বলা হয় হাতিমে কাবা। এই জায়গার ভিতরে, এই জায়গার ভিতরে ঢুকে কাবা ঘরের গিলাপ ধরে টানে, আর ওই জায়গার ভিতরে একটু হাঁটাহাঁটি করে আব্দুর রহমানের মা তাড়াতাড়ি করে ধরে নিয়ে আসছে। আসার পরে আবার বসায় রেখে আবার তাওয়াফ। আয়েশা দেখে আবার না, এবার কাবা ঘরের দরজার কাছে গিয়ে হাত ধরে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। কারণ যার প্রতি যার মহব্বত, যার প্রতি যার ভালোবাসা। রাসূল বলেন 3 ব্যক্তির দোয়া একবারে কবুল। এক হলো মাজলুমের দোয়া, এক হলো মুসাফিরের দোয়া, কেউ কেউ বলে ন্যায় পরায়ণ বাদশার দোয়া, আর 3 নম্বর হলো মা এবং বাবার দোয়া। মা এবং বাবা যখন হাত তুলে কোনো পর্দা থাকে না, আরো গিয়ে ধাক্কা লেগে যায়। এই জন্য আজকেই যাদের মা আছে, যাদের বাবা আছে, কাছে যাবেন আর বলবেন মা মাফ করে দিস, বাবা মাফ করে দিও। কারণ তোমরা যদি মনে কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় হও, সারা জীবন আল্লাহ নারাজ হয়ে যাবে, ঠিক কিনা? খবরদার মা এবং বাবার প্রতি ভালোবাসা দেখাবেন। তাহলে এক হলো ভালোবাসা আল্লাহর প্রতি, দ্বিতীয় নম্বর হলো ভালোবাসা রাসূলের প্রতি, তৃতীয় নম্বর হলো ভালোবাসা মা বাবার প্রতি, চতুর্থ নম্বর ভালোবাসা নিজের পরিবারের প্রতি, পঞ্চম নম্বর ভালোবাসা পৃথিবীর সমস্ত মুসলমান ভাই বোনদের প্রতি। ঠিক না ঠিক? নাকি আমি ক্ষমতায় বসছি, বাকিগুলা যেগুলো আছে যে আমার দলের সাথে মিলে নেয় তা করে মাইরা শেষ করে ফেলবো? হ্যাঁ, এই ভালোবাসা? আল মুসলিম আখুল মুসলিম, একটা মুসলমান একটা মুসলমানের ভাই। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা এই ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। যদি এই ভালোবাসা আমার সারা পৃথিবীর ভিতরে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি যদি এইরকম ভালোবাসা থাকতো, আল্লাহর কসম পৃথিবীর কোন নাস্তিক শক্তি একটা মুসলমানের এক ফোঁটা রক্ত ধরাতে পারত না, ঠিক কিনা? সাহস ছিল না কারো। কিন্তু আমরাই তো এখন ভাগাভাগি। কেমন ভাগাভাগি? যেমন, রাগ কইরেন না কেউ, আমি কারো পক্ষে বলছি না, কারো বিপক্ষে বলছি না। আওয়ামী লীগ ভাইরে যদি বিএনপিরা মারে, বিএনপি খুশি, আবার বিএনপিরা মার খাইলে আওয়ামী লীগ খুশি, জামাত মার খাইলে চরমোনাই খুশি, চরমোনাই মার খাইলে জামাত খুশি, আটরশি মার খাইলে ওই যে কক্সবাজারে আছে শাহবাগী নাকি শাহজালাল, ওরা খুশি, ওরা মার খাইলে আটরশি খুশি। এরপরে ইরশাদ মার খাইলে অমুক দল খুশি, তমুক দল খুশি। আরে ভাই, দল হবে এটা আমাদের ময়দানে জমিনে, কিন্তু আমার পরিচয় তো আছে আমি একটা মুসলমান, ঠিক কিনা? সে চরমোনাই করুক, সে আওয়ামী লীগ করুক, সে বিএনপি করুক, সে জামাত করুক, যাই করুক, কিন্তু সে তো মুসলমান। কারণ মসজিদে তো আলাদাভাবে আওয়ামী লীগ ভাইয়ের জামাত হয় না, আলাদাভাবে বিএনপির জামাত হয় না, আলাদাভাবে জাতীয় পার্টির জামাত হয় না, আলাদাভাবে জামাত ইসলামের জামাত হয় না। জোহরের আজান যখন হয়ে যায়, তখন জাতীয় পার্টি, জাসদ, মাসদ যা আছে পৃথিবীর সমস্ত মুসলমান এক মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়ে, ঠিক কিনা? তাহলে যেখানে আমাদের মসজিদ এক, যেখানে কাবা ঘর এক, যেখানে আমাদের কোরআন এক, যেখানে আমাদের রাসূল এক, যেখানে আমাদের আল্লাহ এক, সেখানে ভাগাভাগি হবে কেন? অতএব আল মুসলিম আখুল মুসলিম, রাসূল বললেন ৫ম নম্বরে ভালোবাসা হতে হবে। সারা বিশ্বের সমস্ত মুসলমান ভাই ভাই, একটা মুসলমানকে আঘাত করলে সমস্ত মুসলমানের গায়ে আগুন ধরে যাবে, চিৎকার দিয়ে বলো, ঠিক কিনা? কিন্তু এক ভাই মার খায় আর আরেক ভাই হাসে। এক ভাই কুবান খাইল মার খাইলে আরেক ভাই হাসে। একজনের অফিস যদি জ্বলে যায় আরেকজন মুস্কি মুস্কি হাসে, ঠিক কিনা? এটাই হলো আমাদের নিয়ম। কিন্তু খবরদার, রাসূল বললেন ৫ম নম্বরে ভালোবাসা মুসলমান মুসলমানের, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের প্রতি ভালোবাসা, এটা কোরআন। মুসলমান মুসলমানের প্রতি ভালোবাসা। দেখেন সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে সাহাবীরা যুদ্ধ করছেন। ৫ম নম্বরে যে ভালোবাসা, এটার উদাহরণ নেন। যুদ্ধের ময়দানে, সহিহ বুখারীতে এসেছে, যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা যুদ্ধ করছেন।
যুদ্ধ করতে করতে হঠাৎ করে একটা সাহাবীর তরবারের আঘাত, অসংখ্য রক্তক্ষরণ হয়েছে। সাহাবী চিৎকার দিয়ে বলেছেন, পানি, কে আমারে একটু পানি খাওয়াই, বা জীবনের শেষ মুহূর্তে শাহাদাত বর্ণ করার আগে আমার মুখে একটু তোমরা পানি ঢেলে দাও। কেউ যদি এই কথা বলে, আমরা সবাই যাব না তার মুখে পানি ঢেলে দিতে? একজন সাহাবী দৌড় দিয়ে পানির একটা মশক নিয়ে দৌড় দিয়ে সাহাবীর কাছে গেলেন, সাহাবীর মুখের উপরে ঢালবেন। এমন সময় পাশের একজন ভাই আরেকজন চিৎকার দিয়ে বলছে, পানি, আমারেও একটু পানি খাওয়াও, আমি জীবনের শেষ মুহূর্তে একটু পানি খেয়ে যেতে চাই। যে প্রথম সাহাবী পানি খেতে চেয়েছিল উনি বললেন, ভাই আমারে একটু পরে পানি দাও, আমার এখন পানির পিপাসা নাই। অথচ ওই লোকটাই প্রথমে পানি খাওয়ার জন্য চিৎকার দিয়েছে, কিন্তু যখন মুখের সামনে পানি এসেছে, পাশের ভাই যখন পানি বলে ডাক দিয়েছে, এইবার প্রথম সাহাবী বলে, আমার পানির পিপাসা একটু থমকে গেলাম, আমি একটু ধৈর্য ধরলাম, আমার চাইতে আমার পাশের ভাইয়ের পিপাসা মনে হয় বেশি লেগেছে, আমার পাশের ভাইয়ের আগে পানি খাওয়ায়া দাও, আমার পাশের ভাইয়েরা আগে পানি খাওয়ায়া দাও। দৌড় দিয়ে সাহাবী দ্বিতীয় ব্যক্তির মুখের কাছে পানি ঢালবেন, এমন সময় আরেকজন চিৎকার দিয়ে বলেছে, পানি দাও, পানি, কে আমারে পানি দিতে পারবা, জীবন শেষ হয়ে যায়, আমার সময় আর বেশি নাই, আমার শাহাদাত আমি বরণ করেছি, আমার একটু পানি খাওয়াও। দ্বিতীয় সাহাবী বলছেন, ভাই আমার একটু পরে দিলেও হবে, আমার পাশের ভাইরে আগে পানি খাওয়ায়া দাও, আমার পানি একটু পরে খাওয়াও, আমার পাশের তৃতীয় ভাই যে পানি ডাক দিয়েছে ওই ভাইরে আগে খাওয়াও। দৌড় দিয়ে তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেলেন, পানি মুখে ঢালবেন, দেখেন দুনিয়াতে নাই। দৌড় দিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন, পানি ঢালবেন, দেখলেন দ্বিতীয় ব্যক্তিও নাই। দৌড় দিয়ে প্রথম ব্যক্তির কাছে আসলেন, মুখের উপরে পানি ঢালবেন, দেখেন প্রথম ব্যক্তিও শাহাদাত বরণ করেছে। পানির জায়গায় পানি থাকলো, কিন্তু ভাইয়ের ভালোবাসা নিয়ে বিদায় হয়ে গেলেন একজনের দরবারে, তিনি কে? এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। এই জন্য আজ থেকে খবরদার, কারো প্রতি কেউ হিংসা করবেন না। মুসলমান তো সে আওয়ামী লীগ করুক, সে বিএনপি করুক, সে জামাত করুক, সে জাসদ করুক, সে যাই করুক না কেন, আমরা সবাই ভাই ভাই। কারণ আমি মারা গেলে আমার কবরের উপরে শুধু আওয়ামী লীগ ভাই, শুধু বিএনপি ভাই, শুধু জামাত ভাই, শুধু জাতীয় ভাই মাটি দিবে না, সর্বদলীয় মানুষ এসে আমাকে সবাই বিদায় জানাবে, ঠিক কিনা? এটাই হলো আমার পরিচয়, এটাই হলো আমার পরিচয়। কার হাতকে জাল্লা কখন কবুল করবে বলা যায় না। এই জন্য আজকে আমার আলোচনা এখান থেকেই ছিল, ভালোবাসার প্রতীক, আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা, মা বাবার প্রতি ভালোবাসা, পরিবারের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, পঞ্চম নম্বরে সমস্ত মুসলমানদের প্রতি ভালোবাসা আমাদের কলিজায় থাকার দরকার আছে না? না। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আরো জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসেন, ভালোবাসবে আমাদেরকে সবচাইতে বেশি তিনি কে? ওই যে লাকাদ সামিআ আল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। আপনি যদি আল্লাহরে ভালোবাসেন, আপনি যে কোনো বিপদেই পড়ে যান না কেন, আপনার পাশে দাঁড়াবে একজন, তিনি কে? আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলছেন, আমার মৃত্যু নাই, আমার ঘুমও নাই, আমার তন্দ্রামিও নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুই কারণ আল্লাহ ঘুমায় না, জোরে বলেন কয় কারণ? সবাই বলেন কয় কারণ? আল্লাহ বলছে, আমি বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসি, ওই ভালোবাসাটা আমারে ঘুমাইতে দেয় না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া যেই মা যে সন্তানটাকে বেশি ভালোবাসে, সন্তানটার 107 ডিগ্রি জ্বর, ওই মা কি ঘুমায়া থাকতে পারবে? কথা বলেন, ঘুমায়া থাকতে পারবে না। যেই সন্তানটাকে আপনি বেশি ভালোবাসেন, ওই সন্তানটা পেটের ব্যথায় মারা যায়, পেটের ব্যথায় সে সহ্য করতে পারছে না, তাকে অপারেশন করা হয়েছে 12টা সেলাই দিয়ে, আপনার কি ঘুম আসবে? ঘুম আসবে? আল্লাহ বলছেন, আমি বান্দাদের ভালোবাসা দেখাইতে গিয়ে আমি আল্লাহ ঘুমাই না। সুবহানাল্লাহ বলেন। কেন ঘুমায় না? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ভালোবাসা আমারে ঘুমাইতে দেয় না। দেখেন কেমন ভালোবাসা। রাতের 3টা বাজে, মেঘনা নদীতে রাতের 3টা বাজে, আপনি মাছ ধরার জন্য মেঘনা নদীতে গিয়েছেন, রাতের 3টা বাজে শুরু হয়েছে ঘূর্ণিঝড়।
রাতের 3টা বাজে ঘূর্ণিঝড়ের বেলা আপনি আপনার নেতা সাহেবরে ফোন দিয়েছেন রাতের 3টায়, নেতা সাহেব জাগন না ঘুমে? সবাই বলেন জাগন না ঘুমে? আপনি ফোন দিয়েছেন আপনার ভাইরে, আপনার ভাই জাগন না ঘুমে? আপনি ফোন দিয়েছেন আপনার শ্বশুররে, আপনার শ্বশুর জাগন না ঘুমে? ফোন দিয়েছেন বাবারে, বাবা জাগন না ঘুমে? এলাকার বড় ভাইদেরকে ফোন দিয়েছেন, বড় ভাই জাগন না ঘুমে? আল্লাহ বলেন বান্দা রাতের 3টা বাজে তুই যখন বিপদে পড়লি, বিপদে পড়ে সবার কাছে আশ্রয় চাইলি, কেউ তোর পাশে নাই, কিন্তু ওই রাতের 3টা বাজে যদি আমি আল্লাহ ঘুমায়া যেতাম আর তুই যদি ডাকতি আমারে, আমি তো ঘুমে, আমি তো তোরে বিপদ থেকে বাঁচাইতে পারতাম না। এই জন্য রাতের 3টা বাজে, 2টা বাজে, 4টা বাজে যেখানেই বিপদে পড়, আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ আসতে দেরি করব না। আল্লাহ বলে এত ভালোবাসি তোদের, আমি তোদের এত ভালোবাসি, যেখানে রাতের অন্ধকারে বিপদে পড় আমাদের সাথে আছে একজন, তিনি কে? এখন আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যে আমারে বেশি ভালোবাসে আমি আল্লাহ তারে বন্ধু বানায় নি। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহরে বেশি ভালোবাসবে বন্ধু হবে কে? সবাই বলেন কে? এখন আল্লাহ রাব্বুল আলামিন ছুড়ে দিচ্ছেন বান্দা যদি আমারই তুই ভালোবাসিস, ওয়াবুদুল্লাহ, ইবাদত হবে কার? সবাই বলেন ইবাদত হবে কার? এখন ইবাদতটা হলো বিভিন্ন রকমের। রমজান মাসে রোজা রাখা ইবাদত কার? জিনা থেকে বিরত রাখা ইবাদত কার? হারাম থেকে বিরত রাখা ইবাদত কার? তাহাজ্জুদ নামাজে দাঁড়ানো ইবাদত কার? 5 ওয়াক্ত নামাজ পড়া ইবাদত কার? চুরি থেকে বিরত রাখা ইবাদত কার? তাহলে আল্লাহরে যদি বেশি ভালোবাসেন আজ থেকে কোনো পাপ করা যাবে? পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তাওবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। আল্লাহ আমাদের তাওবা তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। আমাদের পরিবারের কিছু দায়িত্ব আছে, আমাদের পরিবারের ভিতরে অসংখ্য কিছু দায়িত্ব আছে, যে দায়িত্বগুলো আমরা অনেক সময় পালন করতে পারি না। অসংখ্য সময় এই দায়িত্বগুলো আমাদের পালন হয় না। আমাদের সমাজের ভিতরে, আমাদের পরিবারের ভিতরে একটা সমস্যা কি আছে জানেন? পরকিয়া। কি আছে? সবাই বলেন কি আছে? পরকিয়া মানে বুঝেন? আপনারা বুঝেন পরকিয়া মানে কি? হ্যাঁ, স্বামী নিজের বউ ছাইড়া অন্য স্ত্রী বা অন্য কারো মেয়ের সাথে বা অন্য কারো বউর সাথে ফষ্টি নষ্টি করে। আবার নিজের স্বামী নিজের বউয়ের খবর না রেখে নিজের বউ চিন্তা করে স্বামী যখন আমার খবর নেয় না তখন আমি এখন অন্য বেটার খবর নেওয়া শুরু করি। ঠিক কিনা? এগুলো জায়েজ না নাজায়েজ? সবাই বলেন জায়েজ নাকি নাজায়েজ? খবরদার। তবে এখানে একটা বিষয় জানতে হবে, প্রতিটা স্বামী প্রতিটা স্ত্রীকে অবহেলা করা চলবে না। যেই স্বামী স্ত্রীকে অবহেলা করবে ওই স্ত্রী তখন পরকিয়া করার সুযোগ পেয়ে যাবে। ঠিক কিনা? প্রতিদিন আধা ঘন্টা, প্রতিদিন 10 মিনিট, প্রতিদিন 20 মিনিট কিছু না কিছু কথা বলার একটু সময় নেবেন স্ত্রীর সাথে। প্রতিদিন স্ত্রীকে 2-4 বার বলবেন আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলা যাবে? সবাই বলেন বলা যাবে? না, বলতে পারবেন না। আমার সামনে হয়তো বলছেন, কিন্তু ওই জায়গায় গিয়ে শরমের ঠেলায় বলতে পারবেন না, কিন্তু বলতে হবে। বললে আরশ থেকে খুশি হয়ে যাবেন একজন, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার, নিজের ফ্যামিলির সাথে সমান, নিজের ফ্যামিলির সাথে এত ভালোভাবে সম্পর্ক করেছেন, আসমান থেকে খুশি হয়ে যেতেন, তিনি কে? দেখেন রাসূলের ফ্যামিলির ভিতরেও কিন্তু ঝামেলা ছিল। কি ঝামেলা? রাসূলের ফ্যামিলির ভিতরেও একটু রাগারাগি ছিল। রাসূলের ফ্যামিলির ভিতরেও অনেক সময় একটু রাগান্বিত হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একটু কি নিয়ে যেন একটু রাগারাগি হয়ে গেল। এখন এটাকে মীমাংসা করতে হবে। কি করতে হবে বলেন? মীমাংসা করতে হবে। রাসূল বলেন আমি মীমাংসা করব না। আয়েশা কয় না, আপনার মীমাংসা আমার পছন্দ হয় না, আপনি আরেকজনরে ডাকেন। রাসূল এবার মুস্কি হাসি দিয়া কয় ঠিক আছে, আমার সাহাবী ওমর রে ডাকি।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হায় হায়, ওমর রে ডাইকেন না, কারণ ওমরের সামনে আমি কথা বলতে পারবো না, ওমরের সামনে আমার পক্ষে কথা বলা সম্ভব নয়, কারণ ওমর রে দেখে সবাই ডরাইতেন। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, রাসূলের সামনে একজন সব বিবিরা বসেছে, সব বিবি বসে সবাই বলছে, ও নবী আমারে এইটা দেন, আমারে ওইটা দেন, কেউ বলছে এই জিনিস দেন, কেউ বলছে ওই জিনিস দেন। রাসূল বললেন, আমার তৌফিক নাই, আমার সম্পদ নাই, তোমরা এত দাবাদাবি করলে আমি দিতে পারবো না, প্রয়োজনে তালাক নিয়ে সবাই চলে যাও, আর যদি থাকতে হয় তাহলে আমার উপরে ভরসা করে থাকতে হবে, খাইলে খাইবা না খাইলে না খাইবা। রাসূলকে সবাই ঘেরাও করে ধরেছেন, ওইদিকে ওমর এসে দরজায় সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে তাকায় দেখে একটা বিবিও নাই, সব বিবি আউট। রাসূল মুস্কি হাসি দিয়ে ওমর ভিতরে আসলেন আর বললেন, ওমর বিবি হলো আমার, আর ভয় পাই তোমারে। সুবহানাল্লাহ নাই, বিবি আমার কিন্তু ভয় পাই তোমারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একদিন রাগারাগি, রাসূল বললেন ওমর রে ডাকে, কয় না ওমর রে ডাকা যাবে না, তাহলে কারে ডাকবো, কারে ডাকবো? ঠিক আছে তাহলে তোমার বাবা আবু বকর রে ডাকি। হ্যাঁ তোমাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসা থেকে উঠালেন, উঠানোর পরে বললেন যে দেখো তুমি যে আমার সাথে তর্ক করো, কিভাবে তোমার বাপের হাত থেকে বাঁচাইয়া দিলাম আমি। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিলেন, রাসূলও হাসি দিলেন, আবু বকরও বাহির থেকে হাসি দিলেন, আরশ থেকে খুশি হয়ে গেলেন তিনি কে? এটাই হলো ফ্যামিলির প্রতি ভালোবাসা। ঝগড়া হবে, মাঝে মাঝে মিলেও যেতে হবে। যেখানে ভালোবাসা বেশি সেখানে রাগারাগিও বেশি, ঠিক কিনা? কিন্তু যেখানে ভালোবাসা নাই সেখানে রাগারাগি নাই। তবে প্রতিটা স্বামী বিবির খবর নেবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা বিবিকে সমানভাবে ভালোবেসেছেন, একেবারে সমান। অবাক হয়ে যাবে রাসূলের জীবনী। একজন বিবি এসে রাসূলকে বললেন, ও নবী আপনি কোন বিবিরে সবচাইতে বেশি ভালোবাসেন? নবী আজকে বলেন আপনি কোন বিবিরে বেশি ভালোবাসেন? আরেকজন বিবি এসে বলছেন, নবী বলেন আজকে আপনি কোন বিবিরে সবচাইতে বেশি ভালোবাসেন? এইবার সব বিবি রাসূলের সামনে এসে বলছেন, নবী আপনি কোন বিবিরে বেশি ভালোবাসেন? রাসূল কয় সন্ধ্যার সময় বলবো। কোন সময়? সবাই বলেন কোন সময়? রাসূল হিকমত খাটালেন, বললেন সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় আমি বলবো যাও। সকালবেলা বললেন কোন বিবিরে বেশি ভালোবাসেন? রাসূল সব বিবিদের সামনে বললেন না, রাসূল বললেন সন্ধ্যার সময় বলবো, সন্ধ্যার সময়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা হওয়ার আগে আসর নামাজ পড়ে কয়েকটা খুরমা খেজুর নিলেন নিজের হাতে। খুরমা খেজুর নিয়ে প্রতিটা বিবির ঘরে ঘরে ঢুকলেন আর নিজের বিবিদের হাতের ভিতরে খুরমা খেজুর দিয়ে বলছেন, খবরদার আমি যে খুরমা খেজুর দিয়েছি তোমাকে এইটা কাউরে বলতে পারবা না। প্রথম বিবির হাতে খুরমা খেজুর দিয়ে চলে গেলেন দ্বিতীয় বিবি, একটার পর একটা সবার হাতে দিলেন আর সবার নসিহত করলেন, খবরদার কাউরে বলা যাবে, কাউরে বলিও না আমি যে তোমার হাতে খেজুর দিয়েছি। এইবার মাগরিব নামাজের পর রাসূল নিজের ঘরে আসলেন, সব বিবিরা আগেই ঘেরাও করে নিয়ে বসে আছে। রাসূল এইবার বসলেন, এইবার সবাই কয় নবী আপনি বলেন কোন বিবিরা আপনি সবচাইতে বেশি ভালোবাসেন? এবার রাসূল বললেন, ওই যে আসর নামাজের পর যার হাতে খেজুর দিয়েছি ওই বিবিরে আমি সব থেকে বেশি ভালোবাসি। এইবার সব বিবিরা চিন্তা মুস্কি মুস্কি হাসে, কারণ রাসূল তো বলতে নিষেধ করেছে, কিন্তু খেজুর তো সবার হাতেই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন সবাই মুস্কি হাসি দিয়ে কয় ও রাসূল তো আমারে বেশি ভালোবাসে। আরেকটাও মনে মনে কয় রাসূল আমারে বেশি ভালোবাসে। বলেন দেখি, সব বিবিরে শান্তিতভাবে সমানভাবে হাসালেন, আরশ থেকে খুশি হয়ে গেলেন তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে রাসূল বিবিদের বেশি ভালোবাসতেন। আবার বিবিরা রাসূলের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। রাসূল একটা জলচকির উপরে গোসল করতেন, ওই চকিটার খোরা ছিল ঠিক আধ হাত অথবা পৌনে এক হাত এতটুকু উঁচু, ওইটা মরুভূমির ভিতরে বিছানো হতো রাসূলের ঘরের সামনে। ওই চকিটা বিছিয়ে ওই চকির উপরে বসতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য বিবিরা পানি ঢেলে দিতেন, রাসূল গোসল করতেন। আমাদের জন্য তো এরকম স্পেশালি কোনো বাথরুম ছিল না রাসূলের সময়, ছিল? কথা বলেন ছিল? দেখেন বিবিদের প্রতি রাসূল যেমন ভালোবাসা, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিবিদের কেমন ভালোবাসা। জলচকি চিনেন আপনারা? জলচকি, হ্যাঁ জলচকি। ওই জলচকির মতো ওই জলচকির চারটা খোরা থাকে, ওই জলচকির উপরে রাসূল উঠলেন। কিন্তু জলচকির উপরে যখন রাসূল উঠেছে ওই জলচকির একটা খোরার নিচে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুড়া আঙ্গুল একটা ছিল,
কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করেন নাই, রাসূল যখনই উঠলেন তখনই ওই খোরার চাপে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুড়া আঙ্গুলটা ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বাহির হয়ে গেছে। ফিঙ্কি দিয়ে রক্ত বাহির হলেন, রাসূল বসে আছেন, রাসূল তো জানেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতেও দেয় নাই। ওই যে জলচকির একটা খোরার নিচে বুড়া আঙ্গুলটা পড়ে রক্ত ফিঙ্কি দিয়ে, আঙ্গুলের মাথা ফেটে রক্ত ফিঙ্কি দিয়ে বাহির হয়েছে। এবারে যখন রাসূলের মাথায় পানি ঢালে, যেই দিকে পানি যায় ওই দিকে রক্ত মেখে মেখে যায়। রাসূল বললেন, ও আয়েশা, কোন জায়গায় আঘাত পেয়ে নাকি কিভাবে রক্ত বাহির হয় রে আয়েশা, আমি খেয়াল করতে পারছি না, তুমি একটু ভালো করে দেখো। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিয়ে বলেন, নবী আপনি যখন জলচকির উপরে উঠেছেন, জলচকির একটা খোরার নিচে আমার বুড়া আঙ্গুলটা ছিল, আমি ঠিক মতন নলেজ করতে পারি নাই, খেয়াল করতে পারি নাই। নবী গো, আপনি যখন উঠেছেন আমি আঙ্গুলটা টান দেওয়ার আগে আঙ্গুলটা চিপায় পড়ে আঙ্গুলের মাথা ফেটে রক্ত ফিঙ্কি দিয়ে ওই আঙ্গুল ফেটে রক্ত বাহির হচ্ছে। রাসূল লাফ দিয়ে নামলেন আর বললেন, আয়েশা আগে বললা না কেন? আগে বলতা তাহলে আমি আর এতক্ষণ উঠে থাকতাম না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী আমার তো শুধু বুড়া আঙ্গুল ফেটেছে, যদি আপনি আমার কলিজার উপরে পাড়া দিয়ে বসতেন আমি আয়েশা উহ শব্দ করতে পারতাম না। এটাই ভালোবাসা, এটাই ফ্যামিলির প্রতি রাসূলের ভালোবাসা ছিল। সুবহানাল্লাহ বলেন। রাসূল যুদ্ধের ময়দান থেকে আসতেন, যুদ্ধের ময়দান থেকে আসলেই বলতেন, আয়েশা কি খাবার রেডি হয়েছে? না হয় নাই। তরবারি কাঁধে থেকে নামায়া রাসূল বলতেন, আমারে কিছু কাজ দাও আর তুমি কিছু কাজ করো, দুইজনের সহযোগিতায় তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তাড়াতাড়ি খাওয়া শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কাজ দিয়ে আয়েশা যদি ভাত না পায় তাড়াতাড়ি চুলের মুঠি ধইরা বাস দু চারটা লাগাইয়া দিই, ঠিক না? ভালোবাসা দুই পক্ষের হতে হবে। এই জন্য রাসূলের জীবনী, রাসূলের ভালোবাসার ফ্যামিলি যদি আলোচনা করা যায় শেষ করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে এই ভালোবাসা অনুযায়ী দুই পক্ষের ভালোবাসা দিয়ে সুখের সংসার এবং জান্নাতির ভাবে রাসূল যেভাবে জীবন গড়েছেন ওইভাবে জীবন গড়ে যেন আমরা যেতে পারি। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমাপনী ঘোষণার পর আপনাদের